পাবলিশ হয়েছে। আচ্ছা মানে আচ্ছা। এখানে আপনার প্রায় 80 কান্ট্রিজ হ্যাঁ, থেকে স্টুডেন্ট কিন্তু এখানে পড়তে আসে আপনার যোগার। আচ্ছা আচ্ছা সাথে আচ্ছা। সাথে আপনার ওটার সাথে সাথে আরো বলতে পারেন রিসার্চ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপরে আরো কাজ হয়, যেখানে প্রায় আচ্ছা মানে এখানে কয়েক নানা করে কয়েক হাজার কোটি টাকা প্রায় শুধুমাত্র রিসার্চের সিস্টেম বসানো আছে। একটা ব্যক্তি যখন আচ্ছা মেডিটেশন করে বা ধ্যানের পর্যায়ে থাকে, মানে প্রত্যেকটা স্টেপে তার ব্লাডের ফ্লো কেমন থাকে, তার শ্বাসের আচ্ছা। ছন্দ কেমন থাকে, প্রত্যেকটা হ্যাঁ, জিনিসকে অবজারভেশন এবং রেকর্ড করা হয়, মানে ঠিক আচ্ছা ওই আচ্ছা। লেভেলের। ও তো ওখানেই আমি আছি আর কি, যোগাতে যেহেতু কাজ চলছে আমাদের, যোগাতে আমি এমএসসি করছি, তো হ্যাঁ ইউনিভার্সিটিতেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসছি আর কি, এখানেই কাজ আচ্ছা পড়ার আচ্ছা, জন্য ঠিক আসতে আছে হয়েছে। ঠিক আছে ঠিক তো আছে। নেটওয়ার্কের হয়তো সমস্যা হতে পারে মাঝে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন অডিবল একদম পরিষ্কার শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ওকে হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, আর একটু ওয়েট করে নিই আমরা। হ্যাঁ। ওকে ওকে ঠিক আছে।
আমরা আর আর 4 মিনিট পরে শুরু করে দিচ্ছি, হ্যাঁ, একটু ওয়েট করুন। কি হলো, শুরু হচ্ছে না কেন? শুরু করছি। হ্যাঁ ঝুমা। হ্যাঁ, গুড ইভিনিং টু অল। আজকে আমাদের প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি যেটা পার্ট আর কি, সেটা হচ্ছে আহ, আমাদের 14ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের একটা মিশন। সেই মিশনটা কি? ফাইট এগেনস্ট ডায়াবেটিস, ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা আমরা করছি। আমাদের সঙ্গে অনেকেই আছেন, অনেকেই আমাদের সঙ্গে আছেন যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, যারা হচ্ছে শুধু খাবারের মাধ্যমে ডায়াবেটিসকে সারানো যায়, যারা কোনোদিন বলে না যে সারা লাইফ তোমাকে ওষুধ খেয়ে যেতে হবে, ওষুধ খেয়ে গেলেই তবেই ডায়াবেটিস সারবে, নাহলে সারবে না। হ্যাঁ, কিন্তু একটু লাইফস্টাইল চেঞ্জ করেই যারা বলেন যে ডায়াবেটিসকে সারানো যায়, তারাই আমাদের সাথে যুক্ত আছেন। এবং প্র্যাকটিক্যালি যারা এগুলো এর ব্যাপারে কাজ করেছেন তারাই আমাদের সাথে যুক্ত থাকেন। এবং আমাদের এক্সপার্ট এক্সপার্ট লেকচার সেটা দেন আর কি। সেই জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি এবং আগামী দিনে আমাদের ডক্টর খাদার আলী সাহেব আমাদের এখানে আসবেন। আমরা কোলাঘাটে সেই অ্যারেঞ্জমেন্টটা করছি। উনি আমাদের কথা দিয়েছেন 3 দিনের জন্য উনি এখানে আসবেন। এসে উনি বক্তব্য কিছু রাখবেন এবং দেখিয়ে দেবেন, হাতে কলমে দেখিয়ে দেবেন আর কি। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমাদের স্পিকার যিনি আছেন ওনার নাম হচ্ছে প্রভাস ভাই। প্রভাস ভাই নামে বিশাল মানে সর্বত্র পরিচিত, সারা ভারতবর্ষে ওনার নাম আছে। উনি হচ্ছেন একটি সোশ্যাল এবং এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট, এনভায়রনমেন্টের উপর কাজ করেন, সামাজিক কাজকর্ম করেন, সার্টিফাইড যোগা ইন্সট্রাক্টর, আর মিলেট এক্সপার্ট। উনি মিলেট নিয়ে কাজ করেছেন, মিলেট এক্সপার্ট বহুদিন থেকে কাজ করছেন এবং খাদার ভালির সঙ্গে, ডক্টর খাদার ভালির সঙ্গে উনি কাজ করেন। খাদার ভালি যেখানেই যান উনি ওনাকে সঙ্গে করে নিয়ে যান। আর উনি ন্যাচারাল ফার্মিং করেন, ন্যাচারাল ফার্মিং এ এক্সপার্ট এবং লাইফস্টাইল কোচ। উনি হচ্ছে লাইফস্টাইল কোচও, মানে কি করে আপনি ভালোভাবে লাইফ লিড করবেন সেটা দেখেন। আর উনি মিনিস্ট্রি অফ জল শক্তি, জল শক্তি W2 গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে যুক্ত আছেন। হ্যাঁ, তো যাই হোক, ওনার পরিচয় সাংঘাতিক এবং উনি হচ্ছে প্র্যাকটিক্যাল পার্সন, উনি হচ্ছেন হাতে কলমে কাজ করেন। তো নমস্কার প্রভাস ভাই, আপনাকে আমি আজকে অনুরোধ করব যে আমাদের যারা দর্শক আছেন, যারা তাদেরকে একটুখানি বলতে হবে, তারা ডায়াবেটিস নিয়ে জানতে চায় এবং কিভাবে এই রোগটা মুক্ত করা যায়, ডায়াবেটিসটা কি, এটা সম্বন্ধে আপনি যদি বলেন। ওভার টু প্রভাস ভাই। সকলকে নমস্কার। বন্দে মাতরম। আহ, হয়তো আমার মাঝে মাঝে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব হতে পারে, কারণ আমি যে জায়গাতে রয়েছি এখানে একটু নেটওয়ার্কটা কমই খুব রয়েছে আর কি, তো আপনারা কোনো মাইন্ড করবেন না। বা বর্তমানে প্রথম বলে দিই, আমি অ্যাকচুয়ালি একজন যোগা স্টুডেন্ট এবং সাথে সাথে আমি এমএসসিও করেছি এসবিএসআই ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর। এখন আমি ইউনিভার্সিটিতেই রয়েছি আর কি, তো যার কারণে হয়তো নেটওয়ার্কে একটু সমস্যা হতেই পারে আর কি। আচ্ছা, এবার শুরু করা যাক। যে উদ্যোগটা স্যার বললেন, অবশ্যই খুব একটা ভালো উদ্যোগ, যে ডায়াবেটিস কে মুক্ত করার জন্য একটা ইনিশিয়েটিভ উনি নিয়েছেন, যেটা খুব একটা লং টার্মে চলবে। এবং লাস্টের দিকে আমাদের গুরুজি, অনারেবল পদ্মশ্রী ডক্টর খাদের বলিজি উনিও আসছেন। এটা খুবই একটা ভালো উদ্যোগ। কারণ যে পরিমাণে আমাদের গ্রামগঞ্জ থেকে শুরু করে, শুধু গ্রামগঞ্জ না, শহর প্রত্যেকটা ঘরে ঘরে এখন মানে ডায়াবেটিস যেন একটা কমন একটা ডিজিজ হয়ে উঠছে আর কি। তো ইনিশিয়েটিভকে আমি খুবই সাধুবাদ জানাই আর কি। এবং আজ আপনারা যারা উপস্থিত হয়েছেন,
প্রত্যেককেই আমি অনেক অনেক শুভকামনা জানাই। কমপক্ষে আপনারা এই বিষয়টা নিয়ে অ্যাওয়ারনেস হয়েছেন, বিষয়টা নিয়ে ইচ্ছুক হচ্ছেন, সাথে জুড়েছেন, তার কারণে আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা আলোচনা করব, দেখুন আলোচনা শুধুমাত্র আমি বলবো না, এটা কিন্তু আমরা দ্বিপাক্ষিক বিষয়টা থাকবে আর কি। কারণ আপনারা এতদিন ধরে আশা করি ডায়াবেটিস বা এই সকল বিষয়ে অনেক কিছুই জানেন। প্রত্যেকেই রিসার্চ পড়েছেন, রিসার্চ করছেন, কেউ কেউ হয়তো পেশেন্ট আছে নাকি আমি জানি না, তবে আপনারা অনেকটা রিসার্চ করেছেন। তো আমরা দ্বিপাক্ষিক এটাকে আলোচনার মাধ্যমে বিষয়টাকে আরো ভালো মতো জানবো আর কি। কারণ একটা জিনিস, যদি কোনো ডিজিজ বা কোনো কিছু সম্পর্কে যদি আমাদের মধ্যে সেটা ভালো মতো অনেকটা বেটার নলেজ আমাদের মধ্যে থাকে, তাহলে ওইটার বিরুদ্ধে বা ওইটা থেকে বেরোতে অনেকটাই ইজি হয়ে যায় কিন্তু। তো আমরা আলোচনার মাধ্যমে জিনিসগুলো নিয়ে এগোবো আর কি। তো আচ্ছা, আপনাদের মধ্যে কেউ যতজন উপস্থিত রয়েছেন ডায়াবেটিস বা এই জিনিসগুলো, কেউ ডায়াবেটিস এর পেশেন্ট আছেন যারা উপস্থিত রয়েছেন? তবে সবাই কিন্তু মানে দ্বিপাক্ষিক কথা বলবেন আর কি, প্রত্যেকের মধ্যে মানে আমরা আলোচনার মাধ্যমেই আর সেশনটাকে নিয়ে যাবো আর কি, তবে এটা খুব ইন্টারেস্টিং থাকবে আর কি। কেউ কি ডায়াবেটিস এর পেশেন্ট আছেন? হ্যাঁ, এখানে আছেন, অজয় তাহলে বাবু আছেন। অজয় বাবু আছেন, অজয় বাবু বলতে পারেন, কেউ আচ্ছা, ডায়াবেটিস পেশেন্ট থাকলে বলতে পারেন। ঠিক আছে, চলুন দেখুন বিষয়টা রয়েছে আজকে। ম্যাক্সিমাম আপনারা জানেন ডায়াবেটিক যে বিষয়টা রয়েছে, ডায়াবেটিক যে টার্মটা ইউজ করা হয় এর পিছনেও হয়তো আজকে পুরোটা ডিটেলসে আলোচনা করা যাবে না, কারণ 1 ঘন্টায় ডায়াবেটিস একটা এমন একটা সাবজেক্ট, কিন্তু ডিটেলস হয়তো আলোচনা করবো না। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বেসিক, কিন্তু এর থেকে কিভাবে আপনি বেরোতে পারবেন, যদি আপনারা একটু ভালো করে এই জিনিসগুলো নিয়ে একটু শোনেন এবং আপনার প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে এটুকু আমি বলতে পারবো আপনারা ভালো রেজাল্ট পাবেন। কারণ আমাদের সাথে জুড়ে প্রায় না না করে হলেও 30-40 হাজারের ব্যক্তি পেশেন্ট এ পর্যন্ত ডায়াবেটিস থেকে মুক্তি পেয়েছে আর কি। সেটা খাওয়ার, যোগা, বিভিন্ন ধরনের তার লাইফস্টাইলকে পরিবর্তন করে আর কি। তো দেখুন সিম্পল, ডায়াবেটিস যেটা আমাদের বলা হয়, এবার সিম্পল ডায়াবেটিস মানে হচ্ছে মানে যাকে সুগার বলা হয় আমাদের বাংলাতে, কি সুগার বেড়ে গেছে। এবার দেখুন সুগারে মিনস, সুগারের অনেকগুলো ডেফিনেশন আছে। আপনারা সকলে জানেন সুগারের মানে ম্যাক্সিমাম গ্রামের লোক বলতে সুগার মানে বলছে এক্সাক্টলি ক্লিয়ার নেই সুগার জিনিসটা কি, যে জানে আমাদের রক্তে চিনি ফিনি মিষ্টি ফিষ্টি এরকম বিষয়টা, কিন্তু সুগারের অ্যাকচুয়ালি যদি ডেফিনেশন ধরতে, গ্লুকোজ আছে, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, বাকি আপনার স্যাকারাইড, ডাইস্যাকারাইড আলাদা আলাদা চলে যায়। মেন হচ্ছে ব্লাডের মধ্যে গ্লুকোজের ডিসব্যালেন্স হয়ে যাও, মানে যতটা আমাদের গ্লুকোজ থাকার কথা তার থেকে অধিক হয়ে যাও। সিম্পল, যদি একদম সাধারণ ভাবে যদি আপনি বোঝেন, আমাদের যতটা গ্লুকোজ দরকার তার থেকে যখনই বেশি হয়ে যায়, তো এটা হচ্ছে গ্লুকোজের আধিক্য হয়ে যাওয়া। সিম্পল, এই যে ঘটনাটা আমাদের ব্লাডের মধ্যে ঘটছে, এর কারণেই শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের আরো কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। তো এর যে মূল গ্লুকোজটা বেড়ে যাওয়া, এটাকেই ইন্ডিকেট করে যে আপনার শরীরের মধ্যে ডায়াবেটিস হয়ে গেছে, মতলব গ্লুকোজটা আপনার শরীরে বেড়ে গেছে। তো দেখুন ডায়াবেটিস কেন হয়, এর না অনেক কারণ থাকতে পারে, বহু কারণ। এবার যদি আমরা বেসিক জানি, বেসিক যে বিষয়টা যেটা আপনারা সকলেই জানেন, যে শরীরের মধ্যে আমাদের যে ইনসুলিন রয়েছে, যেটা যদি হরমোনটা যদি সঠিক মতো কাজ না করে, যদি পর্যাপ্ত ইনসুলিনটাই আমাদের মানে ঠিকঠাক না হয়, তাহলে আমাদের রক্তের শর্করা মাত্রাটা বেড়ে যায়। কারণ ইনসুলিনই হচ্ছে ওই কি, যেটা আমাদের সমস্ত শর্করাকে, মানে যেটা আমাদের গ্লুকোজ, ওটাকে আমাদের সেলের মাধ্যমে প্রবেশ করায় আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে লাইফস্টাইল ডিজিজ বলুন, লাইফস্টাইলের কারণে হতে পারে, খাওয়ার কারণে হতে পারে, বিভিন্ন কারণে, সেটা পরে আমরা আলোচনা করব, যার মাধ্যমে কিন্তু আজকে আমাদের প্যানক্রিয়াস থেকে শুরু করে অনেক গন্ডগোল হচ্ছে, যার কারণেই কিন্তু মেনলি ডায়াবেটিসের সমস্যাগুলো ঘর ঘর বেড়ে যাচ্ছে। এবার ডায়াবেটিসের বিভিন্ন রকম ধরন আছে, আপনারা জানেন, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, আরো এক প্রকারের ডায়াবেটিস কিন্তু আছে। ম্যাক্সিমাম 2 টাইপের জানে, কিন্তু আরো এক টাইপের রয়েছে আর কি। এবার দেখুন টাইপ 1 ডায়াবেটিস যেটা হচ্ছে, টাইপ 1 হচ্ছে আপনার শরীরের মানে এমন একটা স্থিতি হয়ে যায়, যে স্থিতিতে শরীর একেবারেই কিন্তু ইনসুলিন তৈরি করতে পারে না। আর এটা ম্যাক্সিমাম ছোট বয়স থেকে হয়ে যায়, এমন এমন কেসেসে দেখা গেছে যারা জন্ম থেকেও এই কেসটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবার আর একটা হচ্ছে আপনার টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে মূলত শরীর ইনসুলিন তো তৈরি করে, কিন্তু কখনো কখনো কি সেটার কাজটা না সঠিক মতো হয় না, যাকে বলা হয় ইনসুলিন রেসিস্ট্যান্ট। এবং এটাই কিন্তু আজকে সব থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আর এক প্রকারে কিন্তু ডায়াবেটিস হয়, সেটাকে আপনার বলা হয় গেস্টেশনাল ডায়াবেটিস, মানে আপনার গর্ভকালীন ডায়াবেটিস আর কি।
মানে এটা এটা ম্যাক্সিমাম আপনার মহিলাদের ক্ষেত্রে যখন থাকে গর্ভবতী অবস্থায় এই সকল সমস্যাগুলো কিন্তু ওনারা দেখতে পাওয়া যায় আর কি। এবার একটা কোশ্চেন তো থাকতেই পারে যে তাহলে ডায়াবেটিসকে কি রিভার্সাল করা যায়? দেখুন, অবশ্যই যায়, একদম যায়। কিন্তু যদি আপনারা আজকের টার্মে যদি এলোপ্যাথির কন্ডিশনে দেখতে যান, সেখানে কিন্তু হচ্ছে কি ম্যানেজ করা। মানে দেখবেন এলোপ্যাথিকে ওটাকে দাওয়াই বলা হয়, হিন্দিতে দাওয়াই বলা যায়, মানে দাবাই, যে কোনো ওষুধ দিয়ে ওটাকে আপনার দাবিয়ে দেওয়া হয় আর কি। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এলোপ্যাথি জিনিস আপনি একটা নিজেই বিচার করবেন, কল্পনা করবেন, আপনি এবং আপনার গ্রাম ছেড়ে দিন, আপনার জেলাটাতে পুরো খোঁজ লাগান, আপনার পরিচিত যতজন রয়েছে, কি এলোপ্যাথি একটাও ওষুধ খেয়ে কি কোনো ব্যক্তি আজ পর্যন্ত ডায়াবেটিস থেকে ঠিক হয়েছে? আমি এলোপ্যাথি সায়েন্স বা ওর বিরুদ্ধে কিছু বলছি না, আপনাকে আমি সিম্পল একটা প্রশ্ন করছি। এলোপ্যাথির প্রয়োজন তার বিশেষ বিশেষ ক্ষেত্রে, কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আপনি একটু খোঁজ লাগান যে যতটা আপনার নেটওয়ার্ক রয়েছে, আপনি জেলা, রাজ্য, দেশ জুড়ে লাগান, যে এমন বেশি নয়, একটা দুটো তিনটে পেশেন্ট আপনি বের করুন যারা এলোপ্যাথির ওষুধের মাধ্যমে ডায়াবেটিস এই সমস্যাগুলো ঠিক হয়েছে। পাবেন না, আমি সহজে খুঁজে পাবেন না। কারণটা হচ্ছে এটা ওই শ্রেণীর মধ্যেই আসে না, এগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজের কারণে আছে। বিষয়টা হয়ে গেছে যে আপনাকে যদি সিম্পল ওয়েতে বোঝাতে যাই, মানে একজন ব্যক্তি হচ্ছে পাঁক থেকে উঠে আসছে, কাদা থেকে উঠে এসছে আর কি। এবার তখনই সে ব্যক্তিটা পরিষ্কার হবে যখনই সে জল দিয়ে পরিষ্কার করবে। কিন্তু ঘটনাটা এমন ঘটে যাচ্ছে, একদিক থেকে একজন ব্যক্তি জল দিচ্ছে পরিষ্কার করার জন্য, অপর দিক থেকে একজন ব্যক্তি কাদোকে আরো ফিকছে। তো এই মুহূর্তে কি ওই ব্যক্তিটা কোনোদিন পরিষ্কার হতে পারবে? কোনোদিন পারবে না। ঠিক আমরা কিন্তু আমাদের শরীরের এই রকমের ঘটনাগুলোকে বারবার তৈরি করছি আর কি, যেখানে আমাদের ডায়াবেটিস বা এর মেনলি যে ফান্ডামেন্টাল সেই জিনিসটাকে আমরা না বুঝে আমরা উল্টো পাল্টা বিভিন্ন ধরনের কাজ করছি। আর এই যে ঘটনাগুলো, এই যে নলেজ গুলো, এই নলেজ গুলোই কিন্তু সামনে আনা হয় না। কারণ এই নলেজ গুলো যদি সামনে আনা হয়, যদি ম্যাক্সিমাম পেশেন্টকে, প্রত্যেক ব্যক্তিকেই যদি আমরা চিকিৎসার এই নলেজ গুলো দিয়ে দিই আর কি, তাহলে কিন্তু ম্যাক্সিমামই এতটা ব্যক্তির কাছে বিবেক আছে যে তারা নিজেরাই কিন্তু ডিসিশন নিতে পারবে এবং নিজেরাই কিন্তু ঠিকঠাক খাবারের দিকে কিন্তু চলে যেতে পারে। সেখানে কিন্তু সব থেকে বড় লস হয়ে যাবে মেডিকেল ইন্ডাস্ট্রি, সব থেকে বড় লস হবে। যার কারণে তারা কিন্তু এই সকল জিনিসগুলো চায় না। আর যদি আপনি ডায়াবেটিসটাকে, মানে যদি গ্লুকোজের ব্যালেন্সটাকে আপনি ওই ওই গেমটাকে বুঝে নেন, গ্লুকোজে কিভাবে ব্যালেন্স করতে হবে, গ্লুকোজ ডিসব্যালেন্স বলে কি হচ্ছে, তাহলেই কিন্তু আপনি আপনার শরীরের 90% ডিজিজকে আপনি ঠিক করতে পারবেন। ম্যাক্সিমাম ডিজিজের কিন্তু জ্বর হচ্ছে আপনার এই গ্লুকোজ ডিসব্যালেন্স হয়ে যাওয়া, যাকে গ্লুকোজ ডিসব্যালেন্স, যাকে আপনারা সুগার বা ডায়াবেটিস বলেন। সিম্পল লজিক, যদি সিম্পল আপনি ওই একটা জিনিসই কন্ট্রোল করতে পারেন আপনার শরীরে, তাহলে কিন্তু আপনি আপনার শরীরের 90% ডিজিজকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক করতে পারবেন। কিভাবে সম্ভব, কিভাবে, আমরা ধীরে ধীরে আসবো। দেখুন সিম্পল, আহ আমাদের শরীরে গ্লুকোজের কতটা মাত্রায় থাকা উচিত আর কি, এভারেজলি যদি দেখেন, একটা কোশ্চেন করছি, যে কেউ উত্তর দিতে পারেন, আমাদের মানুষের শরীরে কত লিটার ব্লাড থাকে? যে কেউ বলতে পারেন, তবে আপনারা বলবেন আর কি, শুধু আমি বলে গেলে মজা হবে না আর কি। আপনারাও কিছু বলবেন, লাস্টে আমরা কোশ্চেন অ্যান্সার করবো, তবেই জিনিস সেশনটা একটু মজাদার হয়ে উঠবে আর কি। আমাদের মানুষের শরীরে কত লিটার ব্লাড থাকে? যে কেউ বলতে পারেন, তবে তো বোঝা যাবে যে আপনারা শুনছেন। গৌরদা, শুনছেন? আচ্ছা চলুন। হ্যাঁ বলুন হ্যাঁ বলুন। সবাই শুনছে, বলুন, আমি বুঝলাম। সবাই শুনছে। ওকে দেখুন, ওকে ওকে, মাঝে মাঝে একটু আপনারা রেসপন্স করুন, তবে তো ভালো লাগবে না যে আপনারা শুনছেন। তো দেখুন সিম্পল হ্যাঁ, না না, বিষয়, অবশ্যই। আম- আমাদের আমাদের হিউম্যান বডি যদি ধরেন এভারেজ এভারেজ, কোনো মানুষের ক্ষেত্রে 19-20 হতে পারে, এভারেজ 5 লিটারের মতো থাকে আর কি। এবং আমাদের শরীরে কিন্তু পার লিটার ব্লাডে 1 গ্রাম গ্লুকোজ কিন্তু এনাফ। এবার সেই জায়গায় আজকে ব্যক্তিদের যে ধরনের লাইফস্টাইল হয়ে গেছে বা যে ধরনের খাবার খাচ্ছে, সেই খাওয়ারটার মাধ্যমে কিন্তু এক্সাম্পল আপনি যদি 100 গ্রাম চাল বা গম, সারাদিনে আমাদের বিশেষ করে বাঙালিরা আমরা কি খাই, চাল বা গম, মানে ভাত, রুটি, এই সকল। আর রুটিটা তো রিসেন্ট পরে পরে এসছে আর কি, ডাক্তার প্রেফার করলো তবে রুটিটাই এসছে, কিন্তু ম্যাক্সিমাম আমাদের ভাতই চলতো আর কি। এইবার
যে ধরনের আজকে চালটা, আর ডায়াবেটিসের কিন্তু সমস্যাটা বেশি দিন আসেনি বলা যাবে না। আগেও কিন্তু চাল খাওয়া হতো না, না খাওয়া হতো, কিন্তু এখন যে ধরনের চালটা খাওয়া চলছে, পুরো হোয়াইট রাইস যে ধরনের খাওয়া চলছে, যখনই আপনি এই ধরনের চালকে আপনি গ্রহণ করছেন খাওয়ার হিসাবে, 100 গ্রাম চাল থেকে আপনার শরীরে উইথিন 30 to 40 মিনিট 15 থেকে 22 গ্রামের প্লাস গ্লুকোজ কিন্তু আপনার ব্লাডে স্পাইক হয়ে যায়। আর দরকার কত আমাদের, এভারেজ এক দরকার, যদি ব্লাডের প্রতি আমাদের 1 গ্রাম প্রয়োজন হয়, সেক্ষেত্রে 5 গ্রাম আমাদের শরীরে দরকার না, কিন্তু সেক্ষেত্রে এতটা গ্লুকোজ আমাদের স্পাইক হচ্ছে। এইবার দিনে তো শুধু আপনি ভাত খাচ্ছেন না, আপনি দিনে 2-3 বার করে ভাত খাচ্ছেন, কখনো কখনো বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম খাচ্ছেন, বিভিন্ন ধরনের আরো ফুড আইটেম খাচ্ছেন। এই যে হ্যাবিট গুলো, আপনাদের খাদ্যাভ্যাসের মধ্যে যে সকল পরিবর্তনগুলো এসছে, এই সকল পরিবর্তনটার কিন্তু এই কারণেই কিন্তু আজকে ডায়াবেটিস বা এই যে লাইফস্টাইল ডিজিজ এগুলো কিন্তু বাড়ছে। ডায়াবেটিস কিছু না, এক প্রকার লাইফস্টাইল ডিজিজ আপনি বলতে পারেন। আর এটাকে ইজিলি ভাবে আপনি লাইফস্টাইল, আর ম্যাক্সিমাম যারা ওষুধ খাচ্ছে কি করছে, ওনারা কোনো লাইফস্টাইল বা খাদ্যাভ্যাসের দিকে ধ্যান দিচ্ছে না, শুধুমাত্র ডাক্তার দিয়েছে ওষুধ, এবং সাথে সাথে কেউ যদি আরো একটু হেলথ কনসাস হয়, সকালে উঠে একটু হাঁটাহাঁটি শুরু করবে। কিন্তু এটা এনাফ নয়, এটাতে কিছুই হবে না, কারণ যতক্ষণ না আপনি খাদ্যটাকে জানবেন। আমাদের আয়ুর্বেদে বলা হয় 3টে বিজ্ঞান: আহার বিজ্ঞান, শরীর বিজ্ঞান এবং রসি বিজ্ঞান। এই 3টে বিজ্ঞানগুলো বলা হতো, কিন্তু যে সকল, যেগুলো আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আগে মানুষ জানতো, আজকে কিন্তু বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু ভুলে গেছে। আহারের বিজ্ঞান, শরীর বিজ্ঞান, রসি বিজ্ঞান। কারণ যতক্ষণ না আপনি এই সকল জিনিসগুলো জানবেন, ততক্ষণ আপনি মেডিসিন বা এই সকল জিনিস খেয়েও কিন্তু ঠিক হবেন না। একটা জিনিস, দুটো জিনিস সবসময় মনে রাখবেন। একটা, ডক্টর খাদেরজি সবসময় বলেন, আপনারা জানেন, যদি আপনার ভোজন সঠিক না হয়, কোনো ওষুধ কিন্তু কাজ করবে না। আর যদি আপনার ভোজন সঠিক হয়, বেশি ওষুধের কিন্তু দরকার পড়বে না। এটা যেমন একটা কথা। আর একটা বিষয়, ভোজন যত ভালো খাওয়ার হোক না কেন, ওই খাওয়ারটা এক তো প্রসেসিং, দ্বিতীয় হচ্ছে খাওয়ার পদ্ধতি। এই দুটো জিনিস যদি সঠিক না হয়, তবেও কিন্তু আপনার শরীর রেজাল্ট দেবে না। এই জিনিসটাই কিন্তু ভালো মতো গুরুত্ব দিতে হবে। এইবার আজকের দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করুন লাইফস্টাইল তো এক তো পুরোপুরি অত্যাধিক পরিমাণে খারাপ হয়ে গেছে। আপনার ইজিলি যদি আপনার মনে হয় যে আমি ডায়াবেটিস কেন, আপনি যখনই দেখবেন ডায়াবেটিসের উপরে কাজ শুরু করবেন, শরীরে যদি আরো বিভিন্ন রকম সমস্যা থাকে, বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি মুক্ত হতে শুরু হয়ে যাবে আর কি। এক হচ্ছে আপনাকে প্রথম হচ্ছে লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনতেই হবে, কোনো করার নেই, আনতেই হবে। এইবার আরেকটা বিষয়, আপনাকে সাথে সাথে, এবার অনেকে বিশেষ বিশেষ করে এখন অনেক যেটা হচ্ছে আর কি, যারা আইটি সেক্টরে রয়েছে, অ্যাকচুয়ালি আমাদের কাছে প্রচুর আইটি সেক্টরের ব্যক্তিরা আছে। তো ওনারা একটা জিনিস এসে বলে, দাদা আমরা তো প্রথম তো অনলাইন দেখে মিলেটস খাওয়া শুরু করে দিল, কিন্তু মিলেটস খাওয়ার পরে যেহেতু আপনাদের এতগুলো সেশন হয়ে গেছে, এই জন্য আমি বেশি বেশি গুলো ডিটেলসে যাচ্ছি না আর কি, হালকা হালকা করে বলে যাচ্ছি। যেখানে আপনাদের মনে হবে আরো জানার প্রয়োজন, লিখে রাখবেন, আমি বলে দেবো লাস্টে। বিষয়টা হয়েছে, আপনারা তো মিলেটস এর বিষয়টা ইতিমধ্যে অলরেডি জেনে গিয়েছেন, সবাই জানেন। তো সেই জন্য আমি মিলেটস কি বিষয়টা আমি যাচ্ছি না। বিষয়টা হয়েছে কিরকম, বহু ব্যক্তি কিন্তু আজকের দিনে মিলেটস খাচ্ছে, এবং মিলেটস খেয়েও কিন্তু রেজাল্ট পাচ্ছে না। প্রায় এরকমের বহু ঘটনা যখন রিসেন্ট আগামী 1 বছরে নানা করে হলেও আমাদের কাছে, প্রায় আমার কাছেই 10-12 হাজারের বেশি শুধু মেসেজ ভিডিও এসছে আর কি। মানে আমরা একটা অভিযান চালিয়েছিলাম যে আপনারা কিভাবে মিলেট খাচ্ছেন সেটা ভিডিও করে পাঠান। তো এখানে দেখা গেল 80 to 90% ব্যক্তি কিন্তু ভুলভাল ভাবে খাচ্ছে, এবং ওই অবস্থা তারা বলছে আমরা মিলেটস খেয়ে কোনো রেজাল্ট পাচ্ছি না। তো বিষয়টা কিন্তু দেখুন, আমি কিন্তু আগে বলেছিলাম আহার বিজ্ঞান। আহার বিজ্ঞানটা হচ্ছে কি, আপনি যতই ভালো যত খান না কেন, ওই খাওয়াটার পদ্ধতি যদি সঠিক না হয়, ও কিন্তু আপনার শরীরে কোনো ভালো রেজাল্টই দেবে না। আপনার কোনো খাওয়ার আপনার শরীরের উপরে রেজাল্ট ভালো দেবে কি খারাপ দেবে ডিপেন্ড করে ওটার রসই বিজ্ঞানের উপরে এবং আহার বিজ্ঞানের উপরে, এইগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে খাবারগুলো খাচ্ছেন এগুলো আগে ভালো মতো, আপনারা এটুকু জেনে গেছেন মিলেটটা ভালো, কিন্তু মিলেটটা কিভাবে খেতে হবে, কিভাবে খেলে আমাদের শরীরের জন্য উপকারী হবে, এই জিনিসটার উপরেও কিন্তু আপনাদেরকে জোর দিয়ে জানাটা উচিত, এবং জানবেন। তবে কিন্তু মিলেটস এর প্রপার বেনিফিটসটা আপনারা নিতে পারবেন, এবং খাওয়ারের যে পার্টটা কমপক্ষে খাদ্যাভ্যাসের মধ্যে ধীরে ধীরে করে আপনারা পরিবর্তনটা আনার চেষ্টা করবেন। এবং চেষ্টা করবেন, দেখুন আপনারা গ্রামে থাকেন ম্যাক্সিমাম, আশা করি ম্যাক্সিমাম গ্রামেই থাকেন, এবং গ্রামে না থাকলেও কিছুটা হলেও শহরে থাকলেও আপনারা চেষ্টা করলে না, কি আশেপাশের ফার্মাসির সাথে কানেক্ট করে কমপক্ষে কেমিক্যাল ফ্রি যে সকল শাক সবজি অ্যাটলিস্ট যতটা সম্ভব এগুলোকে খাওয়ারের মধ্যে ধীরে ধীরে করে সামিল করতে পারেন।
এটা কিন্তু আপনার শরীরে আমূল পরিবর্তন কিন্তু ধীরে ধীরে করে নিয়ে আসছে। এইবার বিষয় কথা দেখবেন, যতজন ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে না, ম্যাক্সিমাম যারা ওষুধ খায়, বলেন না যারা ডায়াবেটিক থাকলে ধীরে ধীরে করে কিডনির পেশেন্ট হবে, ধীরে ধীরে করে চোখের পেশেন্ট হয়ে যাবে, কারণটা কি? একটা কোশ্চেন আসবে না আমাদের, কারণটা কি? ডায়াবেটিস হলেই কেন আমার কিডনির মানে, এটাই কিন্তু এখন হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে গ্রামে গ্রামে, তার মানে ধীরে ধীরে করে কিডনির পেশেন্ট আসবে, চোখের সমস্যা আসবে, বিভিন্ন রকম সমস্যা আসবে। কারণটা কি? দেখুন সিম্পল, যখনই আপনার বলছে ডায়াবেটিস হয়ে গেছে, মানে আপনাদেরকে আগে বলেছি গ্লুকোজটা অত্যাধিক যতটা থাকার কথা তার তুলনায় ব্লাডের মধ্যে বেশি হয়ে গেছে। ঠিক যখনই আপনি ডায়াবেটিসের কোনো মেডিসিন নেবেন, ডায়াবেটিসের মেডিসিনটা কি করে, ব্লাডের মধ্যে থেকে গ্লুকোজটাকে কালেক্ট করে কোনো না কোনো একটা জায়গাতে কিন্তু লুকিয়ে দেয়, কোনো না কোনো অর্গানের পিছনে লুকিয়ে দেয়। লাইক আপনাকে যদি আরো আমি ইজিলি ভাবে বোঝাতে থাকি, সিম্পল মনে করুন আপনার ঘরের মধ্যে কোনো একটা ইঁদুর মারা গেছে, তো ইঁদুরটা মরে যখন একটু পচা শুরু হয়েছে, আপনি কি করলেন, একটা ঘর থেকে ইঁদুরটাকে নিয়ে একটা ঘরের কোণে একটা ডাব্বার মধ্যে পুরে রেখে দিলেন, আপনি কিন্তু ঘর থেকে বের করলেন না। আবার যখন কিছুদিন পর একটু বেশি গন্ধ হলো, আপনি কি করলেন, ওখান থেকে নিয়ে একটা ভালো করে প্যাকেটে মুড়ে অন্য একটা ডাব্বায় দিয়ে একটু সেন্ট ফেন্ট মেরে দিলেন, ওকে কিন্তু ঘর থেকে আপনি বের করলেন না। ঠিক আমাদের কিরকম ঘটনাটা হচ্ছে, যখনই গ্লুকোজটা বেড়ে যাচ্ছে, আপনি ব্লাডটা নিলে দেখলো আচ্ছা যে গ্লুকোজটা বেড়ে গেছে, মানে ডায়াবেটিসটা বেড়ে গিয়েছে, ঠিক তখনই ওষুধটা যখন আপনি খাচ্ছেন এলোপ্যাথি করে ব্লাডের মধ্যে থেকে গ্লুকোজকে কালেক্ট করে কিডনির পিছনে ডাম্প করে, চোখের পিছনে ডাম্প করে। ঠিক যে অর্গানের পিছনে ডাম্প করবে সেই অর্গানটাই ধীরে ধীরে করে ড্যামেজ হতে শুরু করে। সিম্পল, একদম সিম্পল, যতটা আমি সহজভাবে বোঝানো মানে চেষ্টা করছি, যত একদম সিম্পল সহজভাবে আমি বোঝানো আপনাদের চেষ্টা করছি আর কি। তো সেই ক্ষেত্রে এই যে ঘটনাগুলো হয়েছে, এই সিম্পল একটাই লজিক, ডায়াবেটিস যদি আমাদের কন্ট্রোল করতে হয়, সিম্পল গ্লুকোজের ব্যালেন্সকে আমাদের গ্লুকোজকে ব্যালেন্স করতে হবে, যাতে অত্যাধিক পরিমাণে গ্লুকোজটা আমাদের শরীরের মধ্যে না হয় আর কি। তো তার জন্য সিম্পল কি করতে হবে, তার জন্য আমাদেরকে সিম্পল একদমই, তো যে সকল খাবারের মাধ্যমে খাবারটা খেলে আমাদের শরীরে গ্লুকোজটা ব্যালেন্স হয়ে যাবে, অত্যাধিক গ্লুকোজ হবে না, এমন খাবারের দিকে আসতে হবে। আর এই সকল খাবারের মাধ্যমে টপ যে সকল খাবারের মধ্যে আছে সেগুলো মিলেট। এবার অবভিয়াসলি যারা ওয়েস্ট বেঙ্গলে আপনারা থাকেন বা আমাদের বিশেষ করে বাঙালিরা হুট করে মিলেটে আসতে পারে না, তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ অবশ্য করতে পারেন। ফার্স্ট আপনারা যে সকল কাজগুলো করতে পারেন, অ্যাটলিস্ট আমাদের যে দেশি ভ্যারাইটি যে চালগুলো আগে হতো, আপনার বিভিন্ন রকমের লাল লাল একদম উপরে খোসা থাকতো, যেগুলো রেড রাইস বলা হবে, ব্ল্যাক রাইস, এই যে দেশি ভ্যারাইটি যে চালগুলো যেগুলো মেডিসিনাল রাইস নামে পরিচিত, কমপক্ষে এই সকল রাইস গুলোর উপরে আপনারা একটু জোর দিন। আর চেষ্টা করুন যে দিনে অ্যাটলিস্ট মিলেটটাকে রাখার, এবং সাথে সাথে অ্যাটলিস্ট যদি রাইসও খেতে মন করে এইরকম রাইসের উপরে আসুন। ধীরে 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 করে আপনারা মিলেটসের বানাতে পারেন। আপনি ময়দা চাল থেকে যা কিছু বানান, মিলেট থেকে সবকিছু বানাতে পারেন। একবারে না পারলে ধীরে ধীরে আসুন। তবে আপনাকে আমি প্রসেসটা বললাম, ঠিক ওইভাবে ওই প্রসেসে কিন্তু শিফট করলে কিন্তু অবশ্যই করতে পারবেন। আজকে ওয়েস্ট বেঙ্গলে তো শুধু আমারই জানা কয়েক হাজার ব্যক্তি মিলেটস খাচ্ছে আর কি। এইবার দেখুন আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আপনি মিলেটস তো খাচ্ছেন, মিলেটস খাওয়ার পরেও কোনো রেজাল্ট আসে না। এক তো খাওয়ার পদ্ধতি, ওটা গেলাম। দ্বিতীয় হচ্ছে কি রকম, মনে করুন আপনি যে ফিল্ডে কাজ করছেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনি টিচার আছেন, আপনি আইটি সেক্টরে কাজ করছেন, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রফেশন আছে। সমস্যাটা কি হয়েছে, আপনি আপনার কর্মক্ষেত্রে গেলেন, কর্মক্ষেত্রে কাজে প্রবলেম হলো, আপনার যে হায়ার অথরিটি রয়েছে বা বস রয়েছে আপনার ওপর কোনো রাগ আপনাকে দেখালো, বা কাজের প্রেশার হলো, বিভিন্ন ধরনের যা কিছু ঘটনা লাইফে ঘটতেই পারে। তো একটা কি হয়, মানসিক প্রেশার তৈরি হয়, মানসিক চাপ তৈরি হয়। আর যখনই মানসিক চাপ তৈরি হয়, যেটাকে আমরা বলি শরীরের মধ্যে স্ট্রেস হয়, আর যখনই শরীরের মধ্যে স্ট্রেস হয়, শরীরে কিন্তু কর্টিসল হরমোনটা বেড়ে যায়। আর যখনই কর্টিসল হরমোনটা বেড়ে যায়, এটা কিন্তু আমাদের ইনসুলিনকে কিন্তু বাধা দেয়। তো যখন এরকম ঘটনা ঘটবে, রক্তে কিন্তু শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে না। দেখবেন আমাদের এই গ্রামে বিভিন্ন আর অনেক ব্যক্তি রয়েছে, যেমন বলা হয় যে অনেক ব্যক্তি যেন যারা অফিসে মেনলি কাজ টাজ করে তারা পরিশ্রম করে না, তো যার কারণে তাদেরকে ডায়াবেটিস হয়েছে হয় আর কি। কিন্তু যারা গ্রামে থেকেও পরিশ্রম করে তাদেরও ডায়াবেটিস কেন হয়ে যায়? বিষয়টা হচ্ছে যে সকল একজন ব্যক্তি গ্রামে থাকে এবং পরিশ্রম করে, অনেক ফার্মার্স আছে, তাদেরও ডায়াবেটিস হয়ে যায়। কারণটা হচ্ছে, এক তো তারা প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকে, স্ট্রেসটা বিভিন্ন কারণ হতে পারে, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল কারণ হতে পারে, ছেলে মেয়েকে নিয়ে বিভিন্ন কারণে তাদের চিলড্রেন্স হতে পারে, ফ্যামিলি স্ট্যাটাস, বিভিন্ন কারণে তারা কিন্তু দেখবেন স্ট্রেসটা কিন্তু মাস্ট। শারীরিক পরিশ্রম প্রচুর করছে, কিন্তু মানসিক যে চাপ তাদের ক্ষেত্রে কিন্তু
ম্যাক্সিমাম এটা হচ্ছে স্ট্রেস। তো শুধুমাত্র খাওয়ারটাও নয়, খাওয়ারের সাথে সাথে মানসিক যে হ্যাপিনেস, খুশি, এটাও কিন্তু ডিপেন্ড করে অনেকটাই। তাহলে সুস্থ থাকতে গেলে আমাদের কিন্তু শুধুমাত্র ফিজিক্যালি ফুড ফুড গেলে হবে না। সুস্থ থাকতে গেলে আমাদের ফিজিক্যালি থাকতে হবে, আমাদের মানসিকলি থাকতে হবে, মেন্টালি ফিট থাকতে হবে, এবং সাথে সাথে আমাদের সোশ্যালিও খুশি ফিটনেস থাকতে হবে। যদি আপনি এই তিনটেকে পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনি মানে নিজেকে বলতে পারেন আমি একজন সুস্থ ব্যক্তি। নাহলে কিন্তু আপনার বলার কোনো অধিকার নেই, আর আপনি থাকবে না, হবেও না। আপনি যদি তিনটে একটাকেও যদি ঠিকঠাক না করতে পারেন হবেন না। কিন্তু শুরুটা আপনি করতে পারেন ফার্স্ট খাওয়ার, দিনচর্যা, ফুড, যখন এগুলোর মাধ্যমে আপনি যাবেন তো অটোমেটিক্যালি ধীরে 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 করে আপনি এমন একটা রুটিনের মধ্যে চলে যাবেন যেখানে আপনার মানসিক যে স্থিতিটা ওটা কিন্তু ধীরে ধীরে করে ইমপ্রুভ হতে থাকবে। আর এই জন্য বলা হয় শুধুমাত্র ফুডসে কিন্তু হয় না, আপনাকে ফুডস এর উপরে জোর দিতে হবে। ফুডস হচ্ছে আপনার শরীরে কাজ করবে 40%, 50% আপনার শরীরে কাজ করবে ডেইলি অ্যাক্টিভিটি। সেখানে আপনি ব্যায়াম করুন, যোগ করুন, আসন করুন, বিভিন্ন ধরনের প্রাণায়াম করুন, এটা আপনার শরীরে কাজ করবে। এবং আপনার ভিতরে যখন এই সকল জিনিসগুলোকে আপনি অ্যাপ্লাই করবেন 10% আপনার সোশ্যালি আপনাকে হেল্প করবে। তো তবেই গিয়ে আপনার 100% কিন্তু পূর্ণ হয় আর কি। এই অনেকে আছে না, আমি খাবার দাবার খাচ্ছি, ভালো ভালো খাবার দাবার খেলেই কোনোদিন সুস্থ হতে পারবেন না। আপনার লাইফ তো আপনাকে যোগা অ্যাড করতে হবে। আপনি আজ প্রত্যেকের মোবাইলে এখন করছেন, প্রত্যেক অ্যাক্টিভিটি মোবাইলে চলছে। মোবাইল যেমন হার্ডওয়্যার রয়েছে ওর মধ্যে সফটওয়্যার রয়েছে আর কি। সফটওয়্যারের আপডেট আছে প্রতি সময় সময় আর কি, নাহলে সফটওয়্যারও চলবে না, বিভিন্ন বাগ এসে ভর্তি হয়ে যাবে। সিম্পল, আমাদের শরীর অ্যাজ একটা হার্ডওয়্যার, এই শরীরে কিন্তু হার্ডওয়্যার এবং সফটওয়্যার চলছে ভিতরে, সমস্ত এনার্জি যে প্রাণ ফ্লো হচ্ছে, আমাদের এখন শ্বাস যাচ্ছে আসছে, মানে আমাদের ফ্লো হচ্ছে। এবং এই যে কাজ আমাদের শরীরকে যা কিছু এত মেন্টালি ভাবে ফিট করা যা কিছু করবে এগুলো হচ্ছে প্রাণায়াম, যোগ, আসন। এর মাধ্যমে কিন্তু আমাদের এই বডি, আমাদের এই যে হাড় সেটাকে কিন্তু ঠিক রাখতে পারবো। যদি এগুলোর মাধ্যমে আপনারা অ্যাক্টিভিটির মাধ্যমে না রাখেন, শুধুমাত্র ওই খাওয়ারের উপর জোর দিলেও কিন্তু কিছু হবে না। এটা কিন্তু একদম বাস্তব আর কি। তো যার কারণে আপনারা কিন্তু খাওয়ারের মাধ্যমে জোর দিবেন, এবং সাথে সাথে আশা করবো আপনারা কমপক্ষে যোগা প্রতিদিন 1 ঘন্টা হলেও, আপাতত যখন এইসবের উপরে আপনারা ধ্যান দিবেন তখন দেখবেন ধীরে ধীরে আপনাদের ইমপ্রুভমেন্টটা আরো অত্যন্ত আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন আর কি ধীরে ধীরে। এই যে স্ট্রেস বললাম, স্ট্রেসকে কিন্তু তখনই আপনি কন্ট্রোল করতে পারবেন যখনই আপনি ধীরে ধীরে করে প্রাণায়ামের দিকে যাবেন, এবং যখনই আপনি এই যোগ বা প্রাণায়ামের দিকে যাবেন তখন আপনি প্রথম স্টেপ এটা হচ্ছে নিজেকে দেখার একটা রাস্তা, মানে ইনার খোঁজ আর কি। আর যখন এই সকলের জিনিসের দিকে যাবেন না, ধীরে ধীরে আপনি যখন রাগটা করছেন এর উৎস দেখবেন, জানবেন। আমি অতটা ডিটেলসে ভিতরে যাচ্ছি না, জাস্ট উপর থেকে বলছি অতটা যাতে আপনারা বুঝতে পারেন। তখন ধীরে ধীরে কিন্তু আপনাদের মধ্যে থেকে এই বিষয়টাই চলে যাবে, এই যে চিড়চিড়াপন, রাগ, দ্বেষ হচ্ছে। আর যেটার কিন্তু মেনলি ডায়াবেটিসের উপরে এটা কিন্তু খুব বড় ইফেক্ট পড়ে আর কি। তো এটা একটা বিষয়। আবার আজকে দেখবেন ম্যাক্সিমাম মানুষ, যেমন আজকে ধরুন 9:30 বেজে গেছে, এবার 9:30 হয়েছে, 10টার সময় আমাদের মিটিং শেষ হলো। এইবার অনেক ব্যক্তি হয়তো আপনাদের মধ্যে নাও থাকতে পারে বা হতেও পারে, 12টা, 1টা, 2টা বেজে যাবে, এখন মোবাইলের স্ক্রিন চলছে বা ঘরে বিভিন্ন ধরনের টিভি চলছে, গল্প চলছে। এই যে কাজগুলো, এই যে ঘুমের অনিয়মটা আপনারা করেন, রাতে যতটা আপনারা দেরি করে ঘুমাবেন বা এই কম ঘুমানো হচ্ছে, বা মাঝেও দেখবেন অনেকে রাতে বারবার ঘুম ভেঙে যায়, এটাতে কিন্তু আমাদের শরীরে হরমোনের ভারসাম্যটা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যায়, পুরোপুরি ডিসব্যালেন্স হয়ে যায়। তো যখনই আমাদের শরীরে ঘুমের ঘাটতি ঘটবে তখনই কিন্তু শরীর ইনসুলিনের সেন্সিটিভিটি অনেকটাই আমাদের শরীরে কিন্তু কমিয়ে যায় আর কি। তো শুধুমাত্র একটা কারণে এই জন্য বলা হয় লাইফস্টাইল, যোগা এবং লাইফস্টাইল। এমনি নর্মাল একজন ব্যক্তি যদি সুস্থ থাকতে হয়, তাকে যোগাটা সাথে সাথে লাইফস্টাইল, মানে যোগা কোনো জিনিস নয়, যোগা হচ্ছে একটা আপনার অঙ্গ আপনাকে বানিয়ে নিতে হবে। যেমন আমি শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, এটা আমাদের শরীরের অঙ্গ, এ আপনার আপনি হতে চলছে, ঠিক সেরকম নেচারালি ভাবে যোগাটাকেও আপনাকে আপনি নিতে হবে, মানে লাইফস্টাইল, এটা আপনার প্রতিদিনের একটা অঙ্গ হয়ে যাবে। আপনি যে পথে চলুন, আপনি যে ফিল্ডে থাকুন, যে অকুপেশনে করুন, যে প্রফেশনে থাকুন, কোনো ম্যাটার করে না, যদি আপনি যোগাকে নিতে পারেন দেখবেন ওই প্রফেশনের আপনার অনেক আপনার আপনার এফিসিয়েন্সি অনেকটাই বেড়ে যাবে, আপনার ডিসিশন মেকিং পাওয়ারটাই অনেক বেড়ে যাবে। তো কিন্তু আপনি কিন্তু হেলথের জন্য এটাকে অ্যাপ্লাই করবেন, কিন্তু সাথে সাথে আপনার প্রফেশনাল লাইফেও কিন্তু এটা অনেকটা আপনাকে রোল ভূমিকা আপনার অবদান ভূমিকা দেবে আর কি।
দেখবেন আপনার কাজের জায়গাতে অনেকটা আপনার এফিসিয়েন্সি বেড়ে গেছে। বহু যে কাজটা আপনি 2 ঘন্টায় করতে বা যে থিঙ্কিংটা আপনি করতে টাইম লাগলো সেটাও কিন্তু খুব দ্রুত হতে থাকবে। যুগের কারণ অনেক আছে আর কি, একটু বহু বহু কারণ রয়েছে। এবং এর বাকি আপনার যাদের দেখবেন এখন তো ওবিসিটি বা মোটাপা একটা মানে প্রায় ম্যাক্সিমাম ব্যক্তিরই আছে। তো এটাও একটা সমস্যা আমি থাকে আর কি। ভুলভাল জীবনযাপন তো বহু কিছু থাকেই আর কি। তো বিষয়টা দেখুন, যদি আপনারা খাদ্যাভ্যাস বা এই সকল জিনিসগুলোকে চেঞ্জ করেন আর কি, তাহলে কিন্তু মোটামুটি ইজিলি প্রথম তো মাথা থেকে বের করে দিন ডায়াবেটিস কোনো বড় কিছু বিষয় নয়। সিম্পল লাইফস্টাইলকে চেঞ্জ করবেন, আরামসে বেরিয়ে যাবেন। বিষয়টা কি হয়েছে, আজকে মার্কেটে বা যে পরিমাণে ভাবে মানুষকে প্রচার করা হয়েছে, মানুষ যেটা জেনেছে এর সঠিক নলেজ না থাকার কারণেই কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম গুলো হয়েছে, যে তারা ভেবে নিয়েছে ডায়াবেটিস ও লাইফে কোনোদিন ঠিক হবে না, লং টার্ম চলতে থাকবে। প্রথম তো এই চিন্তাটাকে মাথা থেকে বের করে দিন, এটা কিছু নয়, সিম্পল বিষয়। একদম লাইফস্টাইল আর খাওয়ার ঠিক করুন, ডায়াবেটিস কিছুই নেই, ও আরামসে চলে যাবে আর কি। তো বিষয়টা হচ্ছে দেখুন, তো সেই জন্যই শুধুমাত্র এটা একটা আয়ামে আপনাকে দেখলে হবে না, আপনাকে শারীরিক তলেও দেখতে হবে, মানসিক তলেও দেখতে হবে এবং সামাজিক তলেও দেখতে হবে। তো শারীরিক বাস দেখুন, এবার বাকি লাস্টে স্যার বললেন ডক্টর খাদারজি আসবেন, ওখানে 3 দিনের আপনাদের রেসিডেন্সিয়াল করা হচ্ছে। তো বিষয়টা যে মিলেটসকে কিভাবে খাবেন, কারণ মিলেটস নয়, এটা যে খাওয়ার পদ্ধতি, এই খাওয়ার পদ্ধতি কিন্তু অনেকটা এফেক্ট বা ভূমিকা পালন করে আর কি। তাই সেই জন্য আপনারা যখন ওগুলোতে অংশগ্রহণ করবেন আপনার প্র্যাকটিক্যালি জিনিসগুলো জানতে পারবেন। এবং সাথে সাথে যখন আপনারা 3 দিন যদি আসেন ওখানে, চেষ্টা করবো আমিও উপস্থিত থাকার, আপনাদের যোগাকে কিভাবে আপনারা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারেন। বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে যেগুলো থেকে আপনারা স্ট্রেসকে রিলিভ করতে পারবেন। যখন স্ট্রেসকে রিলিভ হয়ে যাবে, মানসিকভাবে আপনারা খুশি থাকবেন না, তখনই অটোমেটিক শরীরের বিভিন্ন অর্গান আরো এফিসিয়েন্সিতে কাজ করতে পারে। এটা আপনাকে আরো অনেকটা সাপোর্ট করবে আপনার ডায়াবেটিস থেকে মুক্ত হওয়ার জন্য। বিভিন্ন ধরনের আসন রয়েছে, বিভিন্ন ধরনের আসন কি ধরুন আমাদের শরীরে বিভিন্ন ধরনের অর্গানকে অ্যাক্টিভ করতে সাহায্য করে। এক্সাম্পল যেমন ধরুন আমাদের আসনের মন্ডুকাসন যদি বলি, মন্ডুকাসন কিন্তু আমাদের প্যানক্রিয়াজকে অ্যাক্টিভ করতে হেল্প করে আর কি। তো এই যে বিষয়গুলো রয়েছে সিম্পল, খাওয়ার পরে আপনারা ছোট ছোট জিনিসগুলো খাওয়ার পর যে বজ্রাসনে বসার যে অভ্যাসগুলো, ছোট ছোট জিনিসগুলোকে যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আপনাতে পারেন, আপনি খুব ভালো মতো কিন্তু রেজাল্ট পাবেন। আর এটা প্র্যাকটিক্যালি কথা বলছি, আমাদের এসএসআই ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম চলে OIIDM, মানে যোগা ইনস্ট্রাক্টর ফর ডায়াবেটিক ম্যানেজমেন্ট। কিভাবে, আর এটা কিন্তু ভারত সরকার স্বীকৃত আর কি। মানে এটা এই ইউনিভার্সিটির একটা উদ্যোগ, যে পরিমাণে যোগাটা মানে রোগটা এই ডায়াবেটিস বা সুগার ঘর ঘরে বেড়ে যাচ্ছে। তো আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে যাতে গ্রামের এই জিনিসগুলোকে যোগার মাধ্যমে কন্ট্রোল করতে পারে, যার জন্য একটা আমাদের এখানে একটা পুরো কোর্স ডিজাইন করা হয়েছিল আর কি। তো বিষয়টা হচ্ছে, আর এটা খুব 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 ভালো মতো মানে রেজাল্ট আজকে দিচ্ছে মানুষকে আর কি। যদি সঠিক সঠিক মানে 1 ঘন্টা যদি আপনি প্রতিদিন সকালে উঠে সময় দেন, এটা আপনার শারীরিক মানসিক সবকিছুকে বিকাশও করবে। সাথে সাথে আপনি হেলদিও থাকলেন এবং আপনার কাজের এফিসিয়েন্সি তো আপনি বাড়ালেন, আর রোগ ভোগ আপনি আপনি চলে যাবে। এই সকল যখন আপনি ট্রাই করবেন না, রোগ আপনি আপনি চলে যাবে। মানে এটা একটা সিম্পল জিনিস, কোনো এটা জটিল কোনো জিনিস নয়। প্রথমত মাথা থেকে এগুলো হাঁটিয়ে দিন, একদম সিম্পল জিনিস। এবং আমি আপনাদেরকে যতগুলো কথা বললাম, আপনারা বিষয়গুলো সবাই সব ইনফরমেশনটাই জানেন, কিন্তু সমস্যায় কি জানেন, অ্যাপ্লাই করতে পারেন না। এবং বিভিন্ন ধরনের অন্য চিন্তার জন্য মানে হয়তো জানেন কিন্তু ওই সময় ব্রেনের মধ্যে আসে না, আমাদের ভাবনার মধ্যে আসে না, চিন্তার মধ্যে আসে না। ঠিক এই ঘটনাটাই ঘটে, সমস্ত ইনফরমেশন সবাই জানেন কিন্তু অ্যাপ্লাই হয় না। তখনই আপনি জিনিসটা করবেন যখনই আপনি শুরু করবেন। দেখুন, মানে না, মন বড়ই চঞ্চল। আপনি ভেবেছেন জিনিসটা ভালো আমি করব, ও করতে যখন বুঝবেন আচ্ছা আজকে হবে না কালকে করবো, ঠিক 1-2 দিনের পরে ছন্দ থাকে না, কন্টিনিউটি থাকে না। সেই জন্য কি হয়, একটু সঙ্গ। তো কাছাকাছি আপনারা কিছুজন কমিউনিটি বানাতে পারেন, বানিয়ে অ্যাটলিস্ট কোনো জিনিসকে যদি কন্টিনিউ আপনি বেশি নয় 1 মাস যদি কন্টিনিউ করে নিতে পারেন, একটু বেশি করে 2-3 মাস, প্রথম আপনাকে একটু নিজেকে এনার্জি দিতে হবে। নিজে না যদি আপনি একটু সংকল্প করেন না, কিছুই হবে না আর কি। দেখুন, শরীরই আপনাকে ততক্ষণ সাথ দিবে, প্রথম শরীর আপনাকে দেখবে আপনার সংকল্প শক্তি কত দূর আছে। যদি আপনি ওইখানেই মজবুত থাকেন, তাহলে কিন্তু শরীর আপনার কথাতেই চলবে। আর যদি প্রথমেই ওই সংকল্প শক্তি এখান থেকেই আপনার দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু শরীর আপনা আপনি ও ডিক্রিজ হতে থাকবে আর কি। কিছু থেকে বিভিন্ন ধরনের রোগ বাসা আরো বাঁধতেই থাকবে, কোনো করার নেই। তো চেষ্টা করুন আশেপাশে লোকালি কমিউনিটি আপনারা তৈরি করুন, ধীরে ধীরে করে এরকম কমিউনিটি তৈরি করুন, যেখানে বিভিন্ন ধরনের, দেখুন আমাদের তরফ থেকে যদি কোনো গাইড প্রয়োজন হয় যে যোগা ইনস্ট্রাক্টর, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। এটা খুবই খুশির বিষয় হবে আমাদের জন্য। তো চেষ্টা করুন এই রকমের কিছু বিষয়গুলো করান, সবকিছু আপনারা সবাই জানেন, শুধুমাত্র করার অপেক্ষায়।
সিম্পল যদি এরকম আপনারা করতে শুরু করেন, আপনারা অবভিয়াসলি খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন আর কি। তো দেখুন সিম্পল হ্যাঁ, বিষয় এটাই আর কি, আর কিছুই নয়, একদম সিম্পল। এবার আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। দেখুন আমি কোনো বেসিক সায়েন্টিফিক অত ডিটেলসে কিছু বললাম না, কিন্তু হ্যাঁ, বেসিক যেটা আমরা দেখছি সমাজের সামনে একদম প্র্যাকটিক্যালি যে বিষয়টা করা যেতে পারে, সেই বিষয়গুলোকে আপনার সামনে তুলে ধরলাম আর কি, যেগুলো ভুলভাল হয় হ্যাঁ। এই আর কি, কারণ ডিটেলসে আপনারা সবাই প্রভাস জানেন। ভাই, হ্যাঁ, এবারে আমরা কোশ্চেন নেব। হ্যাঁ, যাদের যাদের কোশ্চেন আছে প্রভাস ভাইকে করতে পারেন, উনি একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই উনি সবকিছু সলিউশন দেবেন। হ্যাঁ, এবং আপনারা যার যা কোশ্চেন আছে এখন করতে পারেন। মিলেটটা কিভাবে খাবো? দেখুন মিলেট কিভাবে খাবেন বলতে, অবভিয়াসলি আপনি মিলেটস এর আগে কোনো সেশনে বা কোনো কিছুতে কি জয়েন করেছেন? কোনো লেকচার সেশন বা কোনো কিছুতে এরকম জয়েন করেছেন, কোনো সেমিনার? না 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 না। কোনো সেমিনারে জয়েন করেনি না? দেখুন প্রথমে মিলেট খাওয়ার আগে একটা বিষয় আপনি জানার চেষ্টা করুন যে মিলেট বিষয়টা কি আর কি। এবার ধরুন এই অল্প টাইমের মধ্যে তো বলা যায় না, তবে একটা জিনিস বলতে পারি, আপনি আশা করি স্যার আপনাকে শেয়ার করে দিবে ডিটেলস গুলো। মিলেটস খাওয়ার একটা পদ্ধতি আছে, বিশেষ করে প্রত্যেকটা রিজনের ক্ষেত্রে কিন্তু আলাদা। আমরা পশ্চিমবঙ্গের যদি ব্যক্তির ক্ষেত্রে আমি যখন সাজেস্ট করি, তার সেই ব্যক্তির খাওয়ার পদ্ধতিটা একটু আলাদা হয়। আমি যদি কোনো রাজস্থানের ব্যক্তিকে সাজেস্ট করি, ওই ব্যক্তির খাওয়ার পদ্ধতিটা কিন্তু আলাদা হয়, কারণ দুজনের এনভায়রনমেন্ট আলাদা, দুজনের খাদ্যাভ্যাস কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে আপনাকে দেখুন ইজিলি বলে দিচ্ছি, মিলেটসকে আম্বালি দিয়ে স্টার্ট করতে হবে, এবং আপনি কন্টিনিউয়াসলি মিলেটস না করতে পারলেও দিনে অ্যাটলিস্ট মিলেটস সামিল করুন খাওয়া এক টাইম, এবং সাথে সাথে আপনি ওই ঢেকি ছাটা রাইস ফাইস বা এই সকল রাইসকে দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। কি ধরনের খাওয়া কিভাবে খাবেন এর জন্য একটু নেটে সার্চ করুন, ঘাটুন, বা আমাদের গ্রুপে মেসেজ করবেন, আর যদি আমার সময়ে পাঠিয়ে দেবো। ওই 3 দিনের যে পরে যে প্রোগ্রামটা স্যার অর্গানাইজ করছে, এগুলোতে এলে আপনি প্র্যাকটিক্যাল জানতে পারবেন আর কি, কারণ এটা বহু বড় চ্যাপ্টার একদম, রয়েছে আর কি, কিভাবে আপনি একদম, খাবেন। একদম, একদম। সেদিন কিন্তু প্রভাস ভাই আসছেন, এসে আমাদের একদিন জোগাড় জোগাড় এটাও উনি ইনস্ট্রাকশনটাও দিয়ে দেবেন। হ্যাঁ, ওই 3 দিনের প্রোগ্রামটা কিন্তু কোলাঘাটে হচ্ছে, বলাকা মঞ্চে আমাদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার চেষ্টা চলছে। সেই দিনকে ওই 3 দিনই সবকিছু আমরা মিলেট কিভাবে খেতে হয়। আর যদি কিছু কেউ জানতে চায়, আমাদের গৌড় প্রামাণিকের ফোন নাম্বার আছে, ওকে জিজ্ঞেস করলেই বলে দেবে কিভাবে খেতে হয়। এবার নেক্সট কোশ্চেন কারোর আছে? বলছি যে মানে ব্লাডে ইয়ে আমাদের মানে শর্করা যেটা পরিমাণ অ্যাকচুয়ালি কত, মানে ফাস্টিং একটা আছে 100 না 120 এরকম বিভিন্ন রকম হয়, সেটা অ্যাকচুয়ালি আপনার কত নাম? হওয়া উচিত? আপনার নাম? আমার নাম সঞ্জীব হ্যাঁ। বেরা। প্রফেশন? প্রফেশন চাকরি করছি এতে পাওয়ার প্ল্যান্টে। হুম। ওকে, চাকরি করছে, ওকে ওকে। দেখুন ইঞ্জিনিয়ার, উনি প্রথম হচ্ছেন কথা না, ইঞ্জিনিয়ার। ওকে ওকে, দেখুন প্রথম কথা হচ্ছে, দেখুন একটা জিনিস, এই জিনিসটা বর্তমানে যে 120, 100, এই জিনিসটাকে সিম্পল মাথা থেকে বাদ দিয়ে দিন। ডক্টর খাদর জি একটা বলেন সিম্পল, আপনি যখন মিলেট খাচ্ছেন সিম্পল কিছু দেখবেন না, আপনার যা কিছু দেখছেন 200-র নিচে আছে, আপনাকে আর কিছু ভাবার দরকার নেই। আজকের ডাক্তার যে সকল জিনিসগুলো বলে 110, 80, এই জিনিসটার মধ্যে পড়ার কোনো প্রয়োজন নেই, কোনো মতে আপনার পড়ার প্রয়োজন নেই। দেখবেন টেস্ট করবেন 200-র নিচে, বা ছেড়ে দিন। মিলেটস খেতে থাকুন, মিলেটস এর খাওয়া খেতে থাকুন, পেশাম খেতে থাকুন, এই সকল লাইফের মধ্যে থাকুন, আর কোনো কিছু ভাবার দরকার নেই। হ্যাঁ, তার মানে আপনি বুঝতে বলতে পেরেছেন চাইছেন স্যার? যে, হ্যাঁ, তার মানে আপনি বলতে চাইছেন যে ওই যে যে ভ্যালুগুলো যে হু থেকে দিয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে দিচ্ছে, যে খালি পেটে ফাস্টিং যদি হয় তাহলে 100, আর 120 থেকে 125 যদি হয়, 125-এর মধ্যে যদি দেখুন থাকে খালি তাহলে পেটে হচ্ছে যেটা হয়, হ্যাঁ, যেটা আপনার হু থেকে যেগুলো বলে, ওনারা যেটা দেয় যে 140-এর নিচে থাকলে ওটাকে বলে স্বাভাবিক মানে আর কি, ঠিক আছে? বা আপনি প্রি হ্যাঁ, ডায়াবেটিকে ওনারা 140 থেকে 199 এরকম 200 এরকমই ধরে আর কি। বেসিক্যালি হ্যাঁ, আপনার 200-র বেশি হলে সিম্পল ধরবেন, 200-র যখনই বেশি হয়ে যাবে, তো সেই মুহূর্তটাকে আপনি ধরবেন যে না একটু ভাবতে হবে। এবং যখন আপনি মিলেটস বা এই সকল খাবারের মধ্যে থেকে 200-র নিচে আছে, আপনাকে কিছুই ভাবার প্রয়োজন নেই। এইবার বিষয়টি যে ফাস্টিং এর যে বিষয়টা থাকে না, এখানেও একটা গেম থাকে আর কি। বিষয়টা কি জানেন, যখনই আপনি সকালে ঘুম থেকে উঠেন, এটা আমাদের শরীরের সাইকোলজি, মানে আমাদের হিউম্যান বডির এটা স্ট্রাকচার, যখনই আপনি শরীরে ঘুম থেকে উঠবেন, আপনি সকালে উঠে কিছু খান না, তো শরীর কিন্তু সকালের যে অ্যাক্টিভিটি দিনচর্যাকে চালানোর জন্য শরীর কিন্তু নিজের
স্টোর করা শর্করা কিন্তু শরীর ছাড়ে এনার্জি হিসাবে রিলিজ করে আর কি, যাতে আমরা বাকি ওই যে সকালে যতক্ষণ না আমরা খাবার খাচ্ছি, এই যে টাইমটা যে আমরা এনার্জিটাকে খরচা করছি, এগুলো কোথা থেকে আসবে? তো শরীর কিন্তু এরকম জিনিসটা ছাড়তে থাকে। আর যখনই অ্যাকচুয়ালি ওই মুহূর্তে ব্লাড টেস্ট করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ব্যক্তি দেখা যায় বেশি আসছে, কিন্তু অ্যাকচুয়ালি তার মধ্যে কোনো সিমটম আসছে না। এরকম অনেকগুলো ঘটনা রয়েছে এবং অনেক রিসার্চও রয়েছে আর কি বিষয়টা নিয়ে। তো আমি এমনি সামান্য ব্যক্তি যারা সিম্পল কিছু বোঝার প্রয়োজন নেই, একটাই জিনিস যদি আপনি মাথাতে রাখেন, খেয়াল রাখেন যে আমি মিলেটস খাবার খাচ্ছি, আমি সবসময় ভালো খাবারই খাচ্ছি, আমি চিনি ফিনি এইসব অ্যাভয়েড করছি, আমি পাম জেগারি বা এইসব ইউজ করছি, ক্যালসিয়াম খাচ্ছি, প্রতিদিন 1 ঘন্টা করে যোগ করছি, এবং আমার টেস্ট করেছি আমি 200 নিচে আছে, এনাফ, আর কিছু প্রয়োজন নেই। একটা যদি আপনি করতে পারেন, 3-4 মাস 5 মাস অন্তর আপনি HbA1c টেস্ট করে রাখবেন, ওই একটা টেস্ট করলেই এনাফ। ওটাই হচ্ছে কিন্তু সায়েন্টিফিক টেস্ট আর কি। বাকি যে যে আপনার খাওয়ার আগে পরে, এটাকে এক্স্যাক্টলি, অতটা হ্যাঁ। গুরুত্ব না দেওয়াটাই উচিত। HbA1c-টা 5, ওই পাঁচের মধ্যে থাকলেই হবে আর কি, তাই তো? একদম একদম, ওটাই থাকলে ওটাকেই ওটাই হচ্ছে ওটাকে আসল, যদি, হ্যাঁ ওটাই হচ্ছে একদম, আসল। ফাইভ পার ফাইভ এতে ফাইভ হচ্ছে ফাইভ পাঁচ পয়েন্ট ফাইভ যদি থাকে কোনো ফাইভ সমস্যা নেই। পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ওটাই ফাইভ হচ্ছে ফাইভ পয়েন্ট অ্যাকচুয়াল সেভেন বা অ্যাকচুয়াল 7, হ্যাঁ হ্যাঁ, ওটাই হচ্ছে সাইন্টিফিক টেস্ট স্যার। কারণ এই সাইন্টিফিক। যে আমাদের খাওয়ার আগে যেটা করি না, খাওয়ার আগে টেস্ট ফাস্টিং বা, এটাই অ্যাকচুয়ালি সাইন্টিফিকলি এখনো পর্যন্ত সেরকম কোনো রিসার্চ কিন্তু নেই এর উপরে। হুম, হুম, হুম। এরপরে কিন্তু কোনো সাইন্টিফিক, আমরা সেদিন একটা জার্নালও আমরা পড়ছিলাম, বা আমরা কিছুদিন ডাক্তার অ্যাপোলোর আমাদের কিছু ডাক্তারের সাথে কথা হচ্ছিল। তো বিষয়টা হচ্ছে এটা করাই ঠিক আছে, এটা হচ্ছে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে যখন কোনো অপারেশন করতে হবে তো সেই ক্ষেত্রে একটু লাগে, কিন্তু অ্যাকচুয়াল লাগে দেখতে গেলে স্বাভাবিক এমনি নর্মাল একদম। ব্যক্তির ক্ষেত্রে এর উপরে, স্বাভাবিক বা নর্মাল ব্যক্তির ক্ষেত্রে যারা এমনি জীবনযাপন করছে এদের ক্ষেত্রে ওর উপরে ডিপেন্ড হয়ে কিন্তু ওষুধ খাওয়া, এটা কিন্তু নিজের ক্ষেত্রে এটা হয়তো ক্ষতি করতে পারে শরীরের মধ্যে। HbA1c এই জিনিসগুলোকে লক্ষ্য রাখবেন, এগুলোই হচ্ছে সব থেকে সাইন্টিফিকলি টেস্ট আর কি। হুম, হুম। এগুলো আপনারা ওটা হচ্ছে অ্যাভারেজ যদি ভাবে। কোনো রকম ডাক্তার বন্ধু থাকে, যদি হ্যাঁ থাকলে তবে কিন্তু আপনাকে খুলে বলবে। ম্যাক্সিমাম ডাক্তার কিন্তু খুলে বলেন না, আমি বিষয়গুলো। আমি এটা নিয়ে কথা বলেছিলাম, বড় বড় ডাক্তার যারা এসব ব্যাপারে এক্সপার্ট, তারা বলেছে HbA1c-টাই লক্ষ্য করবেন, ওটাই হচ্ছে আসল জিনিস। ওটা যদি 5 থেকে 6-এর মধ্যে থাকে আপনার কোনো একদম অসুবিধা নেই, একদম কোনো একদম অসুবিধা নেই। হ্যাঁ, একদম ঠিক আছে, একদম নেক্সট। মেনলি যেটা ধরা হয় আপনার হ্যাঁ, স্বাভাবিক 5.7 এর নিচে যদি থাকে, ওটাকে একদম হ্যাঁ, স্বাভাবিকই ধরা হয়। ওর উপরে যখন স্বাভাবিক। 6.5 পর্যন্ত দেখতে গেলে বলে যে প্রি ডায়াবেটিক, প্রি এবং ডায়াবেটিক ওর বলে, উপরে হ্যাঁ। চলে গেলে বলা হয় তখন ডায়াবেটিক। হ্যাঁ, তো হ্যাঁ, বিষয়টা হচ্ছে এইটুকুই বলবো, সিম্পল। আপনাদের যদি দেখুন 200-র নিচে আছেন মিলেটস খাওয়ার পরে, একদম নিরাপদে, আর কোনো ভাবারই প্রয়োজন নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, নেক্সট কারো কোশ্চেন থাকলে বলবেন। অজয় বাবু, অজয় বাবু, আপনি আছেন? অজয় বাবু আছেন? তবে একটা জিনিস, যোগাটা কিন্তু মাস্ট করবেন সবাই, এটুকু বলবো স্যার। হ্যাঁ। যেমন ধরুন এখন কিন্তু আপনারা জানেন আইটি সেক্টরে যারা কাজ করছে, প্রচুর পরিমাণে আইটি সেক্টরের মধ্যে সমস্যা। এখন এখানে কর্পোরেট যোগা কিন্তু প্রচুর পরিমাণে, প্রত্যেকটা কর্পোরেটে, শুধু আমাদের কলকাতাতেই যদি ধরা হয় না, কলকাতায় বিভিন্ন কর্পোরেটে কিন্তু আমাদের যোগা শুরু হয়ে গেছে। ওখানে আপনার মেডিটেশন থেকে শুরু করে বিভিন্ন টেকনিকের উপরে কাজ চলছে। আর এটাতেও হুম, হুম। কিন্তু সব থেকে বেশি অবদান রেখেছে এস বেসাই ইউনিভার্সিটি। কারণ এস বেসাই ইউনিভার্সিটির নিজেদের কিছু মেডিটেশন টেকনিক, যেটাকে ইনস্ট্যান্টলি পুরো স্ট্রেস হোক যা কিছুকে তুরন্ত রিলিভ করতে পারে, এরকম টেকনিকের উপরে এই এস বেসাই কাজ করেছিল। এবং এটা কিন্তু মানে বলতে খুব মানে খুশি হচ্ছে, মানে ভারতবর্ষে ম্যাক্সিমাম কর্পোরেটেও কিন্তু আজকে যোগাকে অ্যাপ্লাই করছে বড় বড় জায়গাতে, সমস্ত স্টাফের জন্য ম্যান্ডেটরি করে দিচ্ছে। কারণ আইটি সেক্টরে কিন্তু বড় এফেক্ট আছে, যদি স্টাফরাই প্রবলেমের মধ্যে থাকে, আইটি সেক্টরের মধ্যে ডাউন আসছে বিভিন্ন জায়গা থেকে। এবং এই জন্য তাদের এফিসিয়েন্সিকে বাড়ানোর জন্য একচুয়ালি বলা যেতে পারে বিভিন্নভাবে যোগাকে শুরু করেছে। হুম। আমাদের ব্যাঙ্গালোর, আমি যখন ব্যাঙ্গালোরতে আছি, আমাদেরই এখানে বহু বহু প্রতিদিন কর্পোরেটে প্রচুর পরিমাণে চলছে, এবং তারা অবভিয়াসলি রেজাল্ট খুব ভালো, প্রত্যেকের ফিডব্যাকও খুব ভালো দিচ্ছে। এবং অবশ্যই, আর একটা অবশ্যই। জিনিসও কিন্তু ঘটে গেছে, মানে কর্পোরেটে যখন যোগার সেশনটা চলছে, এমন এমন ব্যক্তি দেখা গিয়েছে যে কর্পোরেটের লাইফই ছেড়ে টোটাল যোগা লাইফে চলে গেছে। মানে ওই কিছুক্ষণ আমাদের এখান থেকে স্টুডেন্ট গিয়েছে, ওনাদেরকে করিয়েছে, কয়েক মাস করার পরে ওখান থেকে কিছু কিছু ব্যক্তি বেরিয়ে যারা কর্পোরেটের মানে ওখানে চাকরি বাকরি ছেড়ে টোটাল যোগার লাইনে চলে এসেছে। এমনও ব্যক্তি হয়ে গেছে আছে আমাদেরই গত মাসেই এরকম দুজন ব্যক্তি পরিচিত, যারা ভালো মানে প্যাকেজে ছিল, ছেড়ে দিয়ে টোটাল যোগার লাইনে চলে এসেছে। তো যোগা শিখবো, তারপরে যোগার ওই স্টুডিও ফুডিও করে যোগা শেখাবো, আমিও খুশি থাকবো, লোককেও শেখাবো, এরকম ঘটনাও ঘটছে। আচ্ছা, তো আচ্ছা। কিন্তু দেখুন, এটা আমি যে বলছি না যে সবাই করবেন, এটা আমি বলার উদ্দেশ্যটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে, আপনি যে লাইফে কাজ করুন, যেখানে কাজ করুন, আপনি যে সার্ভিসই করুন, বাস দিনে কিছু টাইম
যোগাটাকে সবসময় মাস্ট করুন। আপনি কাজ করছেন, চেয়ারে কম্পিউটার সামনে বসে আছেন, আপনি ওখানে বেশি না 1-2 মিনিটের এমন কিছু ক্রিয়া আছে যেগুলোকে করলে আপনি কিছুক্ষণেই দেখবেন একটা এনার্জেটিক ফিল হয়ে যাবে। যে বিষয়টা হচ্ছে আপনার লাইফের মধ্যে বিভিন্ন ভাবে আপনি তো জুড়ে নেওয়া। আপনি যা করছেন করুন, বাস সেই লাইফের মধ্যে ওটাকে অ্যাড করুন। অ্যাড করলে আপনি আপনার এফিসিয়েন্সিটাকে অনেকটা বাড়াতে পারবেন এবং সাথে সাথে আপনার মেন্টাল পিসটাকে আপনি পাবেন। মেন হচ্ছে হ্যাপিনেস, খুশি, যেটা দরকার। হুম, হুম, আর ওটা কিন্তু হুম, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে খুঁজলে পাবেন না। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে যে জিনিসের উপরে আজকে পাবেন কালকে হবে না। কিন্তু যোগা এমন একটা জিনিস, ও আপনাকে ভেতর থেকে ইনার থেকে আপনাকে খুশিটা দেবে কিন্তু। হুম, এটাই এক্স্যাক্টলি, হচ্ছে বিষয়। ঠিকই বলেছেন। আচ্ছা, নেক্সট কারো কোশ্চেন থেকে বলবেন? যা কোশ্চেন থাকে বলবেন। আর কয়েছে কারো বলুন, কোনো সমস্যা নাই। কারো জানতে কিছু থাকলে আমি হ্যাঁ, বলে হ্যাঁ, দেবো। হ্যাঁ। এটা আমাদের এই ক্যাজুয়াল সুগারের আলোচনা। জন্য এখানে যে কোনো কেউ কারণে কিছু কি নয়। কি যোগা করা দরকার? আহ আরেকবার দেখুন সিম্পল। কোশ্চেনটা আরেকবার আপনি আপনি কোনদিন আরেকবার কোশ্চেনটা কোশ্চেনটা আরেকবার করুন, কি আরেকবার বলুন? করুন। হ্যাঁ, বলছি যে যোগা মানে নর্মালি ঠিকঠাক থাকার জন্য কোন কোন যোগাগুলো করা উচিত আর কি? দেখুন সিম্পল, যদি আপনার হাতে মনে হয় যে 1 ঘন্টা আপাতত যদি সময় থাকে, সিম্পল 1/2 ঘন্টা আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে করুন, 1/2 ঘন্টা প্রাণায়ামে। এবার যদি ফিজিক্যাল আচ্ছা। অ্যাক্টিভিটির মধ্যে কি করবেন, সিম্পল ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি অ্যাটলিস্ট 10টা সেট সূর্য নমস্কার লাগান। হ্যাঁ, বেশি কিছু লাগাতে এক্স্যাক্টলি। হবে না। 10টা হ্যাঁ, সেট সূর্য হ্যাঁ, নমস্কার লাগালেন। ঠিক প্রথমে তার আগে শুনুন, যে কোনো করার আগে একটু আপনাকে স্ট্রেচিং এক্সারসাইজ রয়েছে। এইবার একটা জিনিস হুম, মনে রাখবেন, একটা জিনিস, জিম আর যোগা কিন্তু টোটালি আলাদা। দুটোতে কি জানেন, হুম, জিম এবং যোগা টোটালি আলাদা। যখন আমি হয়তো কোনোদিন প্র্যাকটিক্যাল করালে আপনাদেরকে সাথে সাথে ওইখানেই এক্সপিরিয়েন্সও করে দেবো দুটো কেন আলাদা আর কি। এবার এমনি বলে দিচ্ছি, আপনারা ওয়ার্ম আপ করবেন সাথে সাথে, তারপরে একটু অ্যাটলিস্ট 10টা সূর্য নমস্কার করুন এবং তাড়াহুড়ার দরকার নেই। প্রত্যেকটা স্টেপ স্লোলি স্লোলি অবজার্ভ করুন, সাথে সাথে করুন। আপনার শরীরে ওই সময় শ্বাসের কি অবস্থা রয়েছে, কি ঘটনা ঘটছে শরীরের মধ্যে, অবজার্ভ করুন এবং ধীরে ধীরে প্রপার ওয়েতে করতে থাকুন। মেন হচ্ছে প্রপার ওয়েতে করা। সাথে সাথে আপনি কিছু আসনের মাধ্যমে মন্ডুকাসন করতে পারেন, বজ্রাসনটাকে সঠিক মতো করতে পারেন। আহ যদি কোনো শারীরিক আর কোনো সমস্যা না থাকে, এগুলো স্ট্রেচিং এর বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে পারেন। সিম্পল, হুম, এগুলো আপনি 1/2 ঘন্টার মাধ্যমে করুন। এরপরে আপনি প্রাণায়ামটা কিন্তু অবশ্য মাস্ট করবেন। প্রাণায়ামটা ছাড়া কোনোদিন আসন বা যা কিছু আপনি করছেন এর অতটা বেনিফিটস পাবেন না। প্রাণায়ামের কিছু হুম, নয়, সিম্পল আপনি কিছু সেকশনাল ব্রিথিং এর মধ্যে কিছু সেকশনাল ব্রিথিং কিছু করতে পারেন। অনুলোম বিলোমটা কিন্তু পার ডে মাস্ট করবেন। অনুলোম বিলোম, কপালভাতি, আহ ভ্রামরি প্রাণায়াম, এই যে জিনিসগুলো, এই 3-4টে, আপনাকে বেশি কিছু বলছি না। আপনি আসনের মধ্যে 3-4টা ধরে নিন, একটু রিপিটেশনে সপ্তাহে সপ্তাহে একটা আধটা চেঞ্জ করবেন। আর প্রাণায়ামে 3-4টা ধরে নিন। এটুকুই করবেন, আপনি কন্টিনিউ করুন। 3 মাস কেন, ধরো 1 মাসে আপনি নিজে রেজাল্ট বুঝতে পারবেন। সিম্পল যোগাতে এতটা আপনি নিজেই বুঝতে পারেন। সিম্পল, আপনারা এই ক্লাসের মধ্যে আছেন, যদি 1 মিনিট আপনারা ভ্রামরি প্রাণায়াম এখনই করেন, এই 1 মিনিটেই আপনি নিজের নিজের রেজাল্ট বুঝতে পারবেন। এই মুহূর্তে আপনার থিঙ্কিং মানে আপনার ব্রেনের মধ্যে যতটা থটস আসছে না, আপনি একটু জাস্ট চুপ করে বসুন। আপনি শুধু আপনার ব্রেনটাকে লক্ষ্য করতে থাকুন, আপনার মনটাকে লক্ষ্য করুন। আপনার দেখবেন সেকেন্ডে বিভিন্ন ধরনের থটস আছে, একটা থট আসছে একটা থট চলে যাচ্ছে। কিন্তু আপনি এখনই একটা ভ্রামরি প্রাণায়াম করে নিন, এটা দেখার পরে ভ্রামরিটা থেকে 1 মিনিট করার পরে দেখবেন থটস এর সংখ্যা অনেকটা কমে গেছে। আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। তো আচ্ছা, যোগার আচ্ছা। কিন্তু পাওয়ারটা আছে, কিন্তু বিষয়টা হয়েছে কি, আজকে আমাদের ম্যাক্সিমাম ঘটনাটা কি হয়েছে জানেন, ম্যাক্সিমাম জায়গাতে সঠিক মতো যারা শেখাচ্ছে বা যারা করছে, আমি কাউকে মানে ক্রিটিসাইজ কিছু ম্যাক্সিমাম সেটা হয়ে গেছে, সঠিক প্রপার নলেজ না নিয়ে জিনিসগুলো করলে কিন্তু রেজাল্ট পাবেন না। সঠিক প্রপারলি ভাবে যদি তখন করবেন, একদম। প্রত্যেকটা ভালো মতো রেজাল্ট পাবেন। আর যোগা যখন করবেন, একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, অবজারভেশনটা হচ্ছে ম্যান্ডেটরি মাস্ট। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস আমার আশা করি জানার বুঝতে ছিল যে, পারছেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন এরা, আমাদের না, আরেকটা সঞ্চিত। জিনিস বলছি যে এই যে প্রাণায়ামটা বা এটা এটা কি মানে সকালে বা যে মানে একবার না বা সকালে একবার সন্ধ্যেবেলা একবার এরকম করা ভালো কোনটা? দেখুন, অ্যাকচুয়ালি আপনি চাইলে দুবারই করতে পারেন, এমনটা কোনো নেই। সকালটাকে এই জন্যই প্রেফার করা হয়। সকালে কি হয় জানেন, সকালে অ্যাকচুয়ালি শান্ত থাকে, অলরেডি একটা 10-12 ঘন্টা একটা শান্ত মহল থাকে। এবং সকালের টাইমে এসে বলা হয় যে অক্সিজেনের একটু পরিমাণটা বেশি থাকে। অলরেডি দেখুন 10 ঘন্টা যখন আপনার গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ থাকে, অলরেডি একটা কি হয়, এনভায়রনমেন্ট একটা কম থাকে, একটু পলিউশনটা কম থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, ওই মুহূর্তে আপনি
যখনই প্রাণায়াম করছেন, প্রাণায়াম মানে কি, প্রাণের তো খেল, সবকিছুতে খেল, সবকিছু হচ্ছে এয়ারের উপরে ডিপেন্ড করছে। তো এয়ারের কোয়ালিটিটা যত ভালো থাকবে তত আপনি বেটার রেজাল্ট পাবেন। এয়ার যখন আপনি প্রাণায়াম করছেন, অনুলোম বিলোম করছেন, আপনি ডিপ ব্রিথিং করছেন, ওখানে কি করছেন, আপনি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে এয়ারটাকে নিচ্ছেন আর কি। যখনই এই এয়ারটাকে আপনি নিচ্ছেন তো আপনার শরীরে পর্যাপ্ত যাচ্ছে, তো এয়ারের কোয়ালিটি যত ভালো হবে তত আপনার শরীর তো ভালো বেটার রেজাল্ট দিবে। ঠিক আছে, এই জন্য বলা হয় সকালটাকে প্রেফারেবল। কিন্তু সন্ধ্যায় মনে করুন কারো সকালে করছে এবং সন্ধ্যাতেও টাইম আছে করতে পারে, তো অবশ্যই করতে পারেন। ওখানে যে মানে আমাদের শরীরে বেনিফিটস এর মধ্যে হয়তো অতটা, আপনি যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি সকালেও করতে পারেন সন্ধ্যাও করতে পারেন, রেজাল্ট আপনি সেমই পাবেন। কিন্তু সকালে কি হয়, সকালে যখন আপনি জিনিসটা করে নিলেন আপনার পুরো দিনটাকে কিন্তু ভালো মতো একটা চলার আপনাকে শরীরে একটা এনার্জি প্রদান করে দেয় আর কি। তো আপনি পুরো দিনটাও একটা এনার্জি থাকতে পারেন। সন্ধ্যাও যখন করে নেবেন আরো আবার একবার নিজেকে রিচার্জ করে নিলেন। তো বিষয়টা খুবই ভালো, দু টাইম করতে পারলে তো অতি উত্তম। আচ্ছা, আরেকটা বক্তব্য ছিল আমার, যেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন কি হুম। মানে কতটা উপকারিতা এর আছে, বা মেডিটেশনটা কিভাবে কি করা যায়, বা এটা কি করা উচিত কি উচিত নয়, বা করলে কিরকম এফেক্ট পাওয়া যাবে, এটা একটু যদি বলেন। আমার কাছে যদি এক কথা বলে মেডিটেশন মানে কি বোঝে ম্যাক্সিমাম, আপনার চিন্তায় মেডিটেশন মানে কি? আমার চিন্তায় তো মেডিটেশন মানে হচ্ছে আহ একদম স্থির ভাবে আমি এক ইয়েতে আমি চোখ বন্ধ করে আমি ধ্যান করবো। মেডিটেশন মানে ধ্যান আমি বলছি, মানে ধ্যানটাকেই মেডিটেশন বলছি আর কি। কোনো কিছু চিন্তা না আহ করে এ- আমি যদি স্থির ভাবে বসে থাকি, মানে। বুঝেছি, দেখুন আমি বুঝেছি বিষয়টা হচ্ছে মেডিটেশন আলাদা জিনিস, ধ্যান হচ্ছে আলাদা জিনিস। কিন্তু আচ্ছা, অ্যাকচুয়াল মানুষ ভাবে যে মেডিটেশন মানেই ধ্যান। মেডিটেশন ইজ আচ্ছা, টোটালি ডিফারেন্ট থিং অ্যান্ড ধ্যান ইজ টোটালি ডিফারেন্ট থিং। আচ্ছা, আপনি ধ্যানের যখন কথা যাবে, তো ধ্যান যখন জানতে হবে তখনই আমাদেরকে পতঞ্জলি যোগসূত্র জানতে হবে। পতঞ্জলি যোগসূত্রের যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, তখন ওটাকে জানতে হবে। আর যখন আপনি আচ্ছা, মেডিটেশন যাচ্ছেন, এটা হচ্ছে আপনার আহ আহ, এ টোটাল ডিফারেন্ট থিং আর কি। তো ধ্যান হচ্ছে আলাদা আচ্ছা। জিনিস আর কি। ধ্যানের আগে অনেক জিনিস থাকে কিন্তু মেডিটেশনে আলাদা জিনিস। কিন্তু সে যাই হোক, সিম্পল যদি বলা যায় এখন স্টার্টিং এ যারা আপনারা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গাতে রয়েছেন, সিম্পল আপনাদের ক্ষেত্রে প্রাণায়ামটাই সব থেকে বেশি ইফেক্টিভনেস। কিন্তু যখন আচ্ছা। আপনারা এই প্রাণায়ামটাকে কিছুদিন অনেক দিন ধরে করছেন, বছরের পর বছর করতে করতে আপনি দেখবেন অটোমেটিকলি প্রাণায়াম করতে করতেই যখন এই ভ্রামরি করছেন, প্রাণায়াম করছেন, আপনি অনুলোম বিলোম করছেন, যখন অনুলোম বিলোম করবেন ধীরে ধীরে কি হবেন কি, করতে প্রথম মনে আপনি করতে পারবেন না, কিছুক্ষণ পর আপনার মন চঞ্চল হয়ে উঠবে, আপনি সঠিক মতো করতে পারবেন না। এবার অনুলোম বিলোমের অনেকগুলো ভেরিয়েশন আছে। প্রত্যেকটা হুম, ভেরিয়েশনকে যখন আপনি করতে থাকবেন, করতে 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 অলরেডি আপনার থিঙ্কিং এর উপরে আপনার কন্ট্রোল চলে আসবে। যখন হুম, এরকম একটা স্থিতি আসবে ধীরে 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 করে মেডিটেশন সিম্পল ওয়েতে আমি আপনাকে বলবো, আপনি বসে নিজেকে জানছেন, নিজেকে পরখ করছেন। যেমন হুম, আমাদের কি হয়, একটা মোবাইল যদি ডিস্টার্ব হয়েছে কি হয়নি, বা কোনো ট্রান্সমিটার ডিস্টার্ব হয়েছে কি হয়নি, মাদারবোর্ড ডিস্টার্ব, দোকানে আমরা সার্ভিস সেন্টারে কি করে, ওরা মেশিন লাগিয়ে দিল, দু একটা পার্টে কিছু ডিস্টার্ব হলো ওদের মেশিনে শো করে। হুম, সিম্পল ওয়ে, আপনি বসে নিজেকে দেখছেন আপনার মধ্যে কি চলছে কি চলছে না, আপনি নিজেকে জানার চেষ্টা করছেন এই মেশিনটা আচ্ছা, এই জিনিসটার মধ্যে কি চলছে। হুম, হুম, সিম্পল থেকে একদম সিম্পল। আর যখনই হুম, আপনি এই নিজের মধ্যে কি জিনিসটাকে চলছে জানতে পারবেন, তখনই আপনি নিজে দেখবেন চমকে উঠবেন। হয়তো যারা একটু খুব অ্যাওয়ারনেস থাকে আর কি, যারা খুব মানে একটু অ্যাওয়ারনেস টাইপের ব্যক্তি, ওরা প্রথমটাই চমকে যায়, অনেকে ভয়ও পেয়ে যায় যে ওর মধ্যেই যে ব্যক্তি নিজেকে হয়তো ভালোভাবে ভাবে, যখনই নিজেকে দেখার চেষ্টা করবে একটু ঘুরে, তখন যেমন ওর ওর নিজের মধ্যেই বিভিন্ন রকম ওর কুৎসিত রূপ, বিভিন্ন রকম রূপ বেরিয়ে আসে। তো আচ্ছা, সিম্পল বিষয়টা হচ্ছে নিজেকে দেখা। তবে এত কিছু এটা এত কিছু কারো জানার প্রয়োজন নেই আপনাদের। ধীরে ধীরে আপনারা অ্যাটলিস্ট প্রাণায়াম বা আসনে যেগুলোকে বললাম, এগুলোর উপরে যখন আপনি জোর দিবেন, ধীরে ধীরে করবেন, একটা রাস্তা আছে, রোড ম্যাপ আছে। তো এই রোড ম্যাপে ধীরে ধীরে করে চলতে শুরু করবেন। এখন ওই সকল হুম। জিনিসে যাওয়ার মোটেও প্রয়োজন নেই। এবার আপনি আচ্ছা, মেডিটেশন ঠিক সিম্পল, আছে। আপনি একটা একটা জায়গাতে যতটা মানে বুঝতে পারবেন বসে সিম্পল জিনিসটাকে দেখার চেষ্টা করতে পারেন। এটা গুড। মেনলি আচ্ছা, প্রাণায়াম হলো ধ্যান দিন, প্রাণায়াম। এই যে আসন বলা হতো, আচ্ছা, ঠিক আছে। ধ্যানকে হুম, যাওয়ার আগে বহু আছে আমাদের যম নিয়ম আসন প্রাণায়াম আছে। আসনের অর্থ কিছু না, আসনটাকে শুধুমাত্র মানুষ শারীরিক ফিটনেসের জন্য ব্যবহার করে। অ্যাকচুয়ালি
মহর্ষি পতঞ্জলি বা পতঞ্জলি যোগ সূত্রে, ওখানেই তো আমাদের যোগের সমস্ত কিছু জিনিস শুরু, বা আমাদের যোগের যতগুলো গ্রন্থ পাওয়া যায়। আসন অ্যাকচুয়ালি কেন শুরু হয়েছিল জানেন কি স্যার? আসনের উৎসটা কিভাবে? অ্যাকচুয়ালি যখন আপনি ধ্যানের কোনো পর্যাতে বসবেন, আপনাকে ধ্যান মানে আপনাকে অ্যাটলিস্ট 6 ঘন্টা 10 ঘন্টা, দেখবেন যারা ঋষি মুনি ঘন্টার পর ঘন্টা একই পশ্চারে বসে আছে। পদ্মাসন তো একই পদ্মাসনে এখন 10 ঘন্টা 12 ঘন্টা, একদিন 2 দিন 5 দিন বসে আছে। কিন্তু এখানে আমরা যতজন উপস্থিত আছি, কেউ 1 ঘন্টা বুঝতে পারবেন একটা আসনে? 1 ঘন্টা ছেড়ে দিন, আধা ঘন্টা বুঝতে পারবেন? না, পারবেন না। তো বিষয়টা না। হচ্ছে, আসনটার অর্থ হচ্ছে শরীরকে এমন ফ্লেক্সিবিলিটি করা, শরীরকে এমন ভাবে ট্রেন্ড করা, শরীরকে এমন ভাবে মজবুতি করা, যেখানে আপনি একটা পোস্টারে অ্যাটলিস্ট 6 ঘন্টা 10 ঘন্টা ধরে বসতে পারেন। সেই রূপে শরীরকে তৈরি করা, এবং সেই তৈরি করার পদ্ধতির নাম হচ্ছে আসন। কিন্তু আজকে আসনকে একটা ছোট পরিভাষার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। শারীরিক ফিটনেস তো ওর 1%। শারীরিক হুম, ফিটনেসের জন্য আসনটা প্রয়োগ করা 1%। আর যে ব্যক্তি শারীরিক ফিটনেসের জন্য আসনটাকে 100% ভেবে নিয়েছে, ওর জীবনে ওখানে শেষ, ফুল স্টপ লেগে গিয়েছে। আসন আচ্ছা। কিছুই নয়, আসন তো 1% কেবল ফিটনেসের। আসনের অর্থ বিশাল আছে। আসনের মাধ্যমে আপনি আপনার শরীরের উপরে কন্ট্রোল করে যে কোনো ধ্যানের পর্যায়ে, ধ্যানের যে প্রারম্ভিক অবস্থা, ওই প্রারম্ভিক অবস্থাকে তৈরি করার টেকনিক হচ্ছে আসন। আচ্ছা। তো বিষয়টা হচ্ছে, আচ্ছা। এর বিশাল গম্ভীর সায়েন্স রয়েছে, বিজ্ঞান রয়েছে। তো ধীরে 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 করে আশা করি সকলে জুড়ে থাকবেন। আগামীতে আরো বিভিন্ন রকম হুম, চর্চা হলে, বিভিন্ন রকম হলে হ্যাঁ। অবশ্যই আর চেষ্টা আপনি করবো আপনি যতটা তো পরিমাণে পারি শেয়ার হ্যাঁ করার। আপনি হ্যাঁ, আপনি তো আসছেন আমাদের এই প্রোগ্রামে, অক্টোবর মাসে হবে। তখন কিন্তু এই যে মিনিমাম কি কি জিনিসগুলো করতে হবে, সূর্য নমস্কারটা যেটা আমরা ভিডিওতে অনেক সময় দেখি, তো সেইগুলো একটু ফিজিক্যালি দেখিয়ে দেওয়া আর কি। সেগুলো করলে আমরা উপকৃত হবো আর কি। না না, একদম, আমি অবশ্যই অবশ্যই চেষ্টা, তবে ওই একটা জিনিস কি বলবো, যেটুকু করবেন, যেটুকু শুনবেন, বা যেটুকু প্র্যাকটিস করবেন, পর্যাপ্ত সঠিক নলেজ নিয়ে এবং সঠিক ভাবে করবেন, তাহলে অল্পতেই নলেজ অবশ্যই, রেজাল্ট আপনি পাবেন। আর কি। অবশ্যই। এটাই আচ্ছা, হচ্ছে বিষয়। আর কারো কোশ্চেন আছে কিছু? আর কারো কোশ্চেন যদি না থাকে, তাহলে আমরা এবারে আমাদের এটা ক্লোজ করব, একটা উপসংহার দিয়ে ক্লোজ করব। আর কোনো কোশ্চেন নেই তো? ঠিক আছে, আমাদের তাহলে এরকমই চলবে। আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম আছে। তার মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আমরা বলবো। আমরা কিন্তু অল্টারনেট বৃহস্পতিবার দিন আমাদের এক একজন স্পিকারকে নিয়ে আসছি। তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। তো আমরা ইনার কাছে যেটা পেলাম, প্রভাস ভাইয়ের কাছে যেটা পেলাম, সেটা হচ্ছে যে শুধু খাবার নয়, তার সাথে সাথে কিছু শরীর চর্চা করতে হবে। আর স্ট্রেস ফ্রি হতে হবে, স্ট্রেস ফ্রি, যেটা আমরা স্ট্রেস থেকে, আমি খাবারটা ভালো খেলাম, সময়ে খেলাম, অসময়ে খাওয়া যাবে না। সময়ে খেতে হবে, ঠিক টাইমে খেতে হবে, ঠিক টাইমে, প্রত্যেক দিন একই টাইম মেনটেন করে, মোরাললেস একই টাইম মেনটেন করে খেতে হবে। আর শরীর চর্চা করতে হবে। তার সাথে সাথে আমাদের যে স্ট্রেস, সে স্ট্রেসটাকে রিলিভ করতে হবে। শরীর চর্চা তার সাথে সাথে স্ট্রেসটাকে রিলিভ করতে হবে। তবেই আমরা কিন্তু পরিপূর্ণ একটা জীবন পাবো। তবেই আমরা ডায়াবেটিসকে নির্মূল করতে পারবো, চিরতরের জন্য নির্মূল করতে পারবো। আমার মনে হয় এগুলোর বক্তব্য থেকে আমি এই কটা জিনিসই পেয়েছি। হ্যাঁ, এবং সত্যি তো আমার তো তাই, আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা তাই দেখছি। হ্যাঁ, খাবারটা ঠিক খাচ্ছি, অথচ আমি সব স্ট্রেসের মধ্যে পড়ে আছি। আমার ডায়াবেটিস ছাড়ছে না, আমার প্রেশার নর্মাল হচ্ছে না। আমি খাবারটা ভালো খাচ্ছি, কিন্তু ভুল সময়ে খাচ্ছি। ভুল সময় খাওয়ার জন্য বহু লোকে আমাকে বলে যে, কোথায় মিলেটে কি কাজ হয়? কিছুই কাজ হয় না। কিন্তু আমার কিন্তু কাজ হয়েছে। কেন কাজ হয়েছে? যে আমি ঠিক টাইমে ঠিক মতো মেপে মিলেটটাকে ঠিক মতো, ডক্টর খাদা বলেজি যেভাবে বলেছেন সেভাবে আমরা খাই। যার জন্য মিলেটটা আমার প্রচুর, আমার দু তিন মাসের মধ্যে আমার কাজ করে গেছে, এবং এখনো আমি সুন্দর আছি। তো এই জিনিসটা আমরা বোঝাতে চাইছি যে মিলেটটাকে কিভাবে খেতে হবে আমরা সব গাইড করে দেবো। কেউ জানতে চাইলে আমাদেরকে আমাদের গ্রুপের মধ্যে কোশ্চেন করুন। যে গ্রুপটা তৈরি করে দেওয়া হয়েছে, কোশ্চেন করুন যে আমি কিভাবে খাবো, কিভাবে কিভাবে এটাকে করবো, সেটা আমরা সব বুঝিয়ে দেবো। এবং আপনারা সবাই সুস্থ থাকুন। আবার আমরা এই বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার, সামনের বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার, আর 15 দিন পরে আবার আপনাদের সামনে আহ হাজির হব। তখন আমরা আহ জানিয়ে দেবো চলুন, কে আসছেন। ঠিক আছে, আর কে আর লাস্ট হ্যাঁ, একটা হ্যাঁ, বলুন শ্লোক বলুন দিয়েই বলুন। আমি হ্যাঁ, ছাড়তে যাচ্ছি। আর সিম্পল, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু,
মা কষ্টির দুঃখ ভাগ ববে। তো সকলে সুখী থাকুন, সকলের মঙ্গল হোক এই কামনায় আমি আজকের মিটিং থেকে বা এখনই ছাড়ছি আর কি, একটু আবার আমি অন্য কাজে বিজি হয়ে যাচ্ছি। ধন্যবাদ, তো ধন্যবাদ, বাকি আপনারা ধন্যবাদ সকলে প্রভাস সুস্থ ভাই। থাকুন, ভালো থাকুন, এটাই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি যে আপনার বিজি শিডিউল থেকে আমাদের 1 ঘন্টা যে আপনার মূল্যবান বক্তব্য রাখলেন, হ্যাঁ, আমরা খুব উপকৃত হলাম। অসংখ্য ধন্যবাদ। পরে আবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ। গুড নাইট। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট, থ্যাংক ইউ।